স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? খালু বা খালু শ্বশুর এদের সামনে মুখ খোলা যাবে কি না? পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে? সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? হুজুর, বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না? প্রেগন্যান্সি অবস্থায় ফরজ নামাজ বসে পড়া যাবে কিনা? মেয়েদের নামাজের মাঝখানে সাদাস্রাব বের হলে কি নামাজ হবে কিনা? মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়েজ আছে? আল্ট্রাসাউন্ড করে কি বাচ্চা হবে এটা জানা এবং বাচ্চার জন্মের পূর্বে আত্মীয় স্বজনদের নিকটে এটি বলা ইসলামী শরীয়ত অনুযায়ী সম্মত কিনা? বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা? ওযু করে কি পাজামা বদলানো যাবে? মসজিদের উন্নয়নের জন্য রাস্তায় টাকা তোলা এবং সেই টাকা থেকে পারিশ্রমিক গ্রহণ করা কি জায়েজ রয়েছে? গাছের শিকড় বাকল রোগ মুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কিনা? নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। ফরজ নামাজ একা পড়ার পর কোন এক জায়গায় জামাত শুরু হলে জামাতে শরীক হওয়া যাবে? কোরআন পড়ার সময় আজান দিলে পড়া থামার জায়গায় না থাকলে কি করব? সালাত আদায়ের জন্য পর্দার ফরজ রক্ষার্থে পোশাকের কাপড়ের ঘনত্ব কতটুকু পুরো হওয়া প্রয়োজন? কেউ কুফরি করে ক্ষতি করে ফেলেছে, যদি এমন হয় সেক্ষেত্রে মুক্তির উপায় কি? আলোর পৃথিবী এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর শারীরিক যৌনতা সমস্যা হলে কি তালাক দেওয়া যাবে? স্বামী যদি শারীরিকভাবে দুর্বল হন, যৌন চাহিদা স্ত্রীর সেটা মেটাতে অক্ষম হন, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি কাবিননামায় স্বাক্ষর করে থাকেন বিয়ের আগদের পরে, তাহলে স্বামী স্ত্রী দুজন স্বাক্ষর করে থাকলে সেই কাবিননামা 18 নম্বর কলামে দেওয়া পাওয়ার পরে তিনি তালাকের তাফউইজ নিতে পারেন অথবা আদালতের মাধ্যমে তালাক বা বিচ্ছেদের দিকে যেতে পারেন যদি স্বামীকে ট্রিটমেন্ট করে চিকিৎসা করে সুস্থ করার কোনো উপায় না থাকে। মাহমুদা মুক্তা আপনি জানতে চেয়েছেন খালু বা খালু শ্বশুর এদের সামনে মুখ খোলা জায়েজ যাবে কি না? দেখুন, খালু তিনি মাহারাম নন, খালুর সামনে আপনাকে পর্দা করতে হবে। মামা তিনি মাহারাম, যেহেতু তিনি মায়ের ভাই। খালু তিনি আপনার মায়ের ভাই নন, বাবার দিককারও কেউ নন। খালু তিনি সম্পূর্ণ ভিন্ন পরিবারের ভিন্ন বংশের একজন মানুষ, অতএব তার সঙ্গে আপনার পর্দার বিধান অবশ্যই মেনে চলতে হবে। খালু শ্বশুরের সাথে আরও পর্দার বিধান মেনে চলতে হবে মেয়েদের জন্য। আর ছেলেদের জন্য খালু শাশুড়িকে, খালা শাশুড়ি যিনি আছেন তার ব্যাপারটি এক্সেপশন, যেহেতু তিনি স্ত্রীর খালা, তারপরেও সেটি উত্তর আমরা এই মুহূর্তে দিচ্ছি না, স্কিপ করছি। কিন্তু মূল বিষয়টা হলো যে খালু শ্বশুরের সাথে দেখা দেওয়া মেয়েদের জন্য জায়েজ নেই, এবং দুঃখিত, খালা শাশুড়ির সাথেও মেয়েদের জন্য দেখা জায়েজ, ছেলেদের জন্য দেখা জায়েজ নেই। তার মানে খালা শ্বশুরকে সাক্ষাৎ করা মেয়েদের জন্য যেমন জায়েজ নেই, খালা শাশুড়িকে দেখা ছেলেদের জন্য তেমনিভাবে হারাম, তারা গায়রে মাহরাম। তবে মামার সঙ্গে দেখা দিতে পারবেন যে কেউ। বিধায় খালা শ্বশুর এবং খালা শাশুড়ি এবং খালু শ্বশুর তাদের সাথে পর্দার বিধান মেনে চলতে হবে। লাবণী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয়, বরং পায়ের সাথে যেন না লাগে সেজন্য আপনি বালিশ দিয়ে নিচ্ছেন, অথবা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে। এরপরে লুৎফা ইসলাম জুলি আপনি জানতে চেয়েছেন সন্ধ্যার পরে কাপড় চোপড় বাইরে রাখলে কি জিনের আঁচল লাগে? এরকম কোনো কথা কোনো হাদিসে আছে বলে আমার জানা নেই। তবে সন্ধ্যার সময় বাচ্চারা বাহিরে থাকলে জিনদের বিচরণটা এই সময় হয়, সেজন্য সতর্কতা স্বরূপ এই সময় বাহিরে কাপড় চোপড় না রাখাই নিরাপদ মনে করছি। শিশিরের ছোঁয়া এর দিকে আপনি জানতে চেয়েছেন হুজুর, বিয়ের সময় কবুল না বললে কি বিয়ে হয় না? কবুল না বললে যে কোনো ভাষায় আপনি প্রস্তাবটা যে গ্রহণ করেছেন এ কথা আপনি জানিয়ে দিলেই চলবে। আমি গ্রহণ করলাম, আমি মেনে নিলাম, আলহামদুলিল্লাহ, অথবা অন্য কোনো ভাষায় বললেন তাহলে হয়ে যাবে। কিন্তু প্রস্তাব দেওয়ার পর যাকে প্রস্তাব দেওয়া হলো, কথার কথা মেয়ে পক্ষ ছেলে পক্ষকে প্রস্তাব দিল, তাহলে ছেলে যদি কবুল না বলে অথবা কবুল বোঝা যায় এরকম কোনো কিছু না বলেন, সাক্ষীরা শুনতে না পান, তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে। ইফাত খাতুন জানতে চেয়েছেন প্রেগন্যান্সি অবস্থায় ফরজ নামাজ পড়ে বসা যাবে কি না, বসে পড়া যাবে কিনা? যদি এমন হয় যে প্রেগন্যান্সির অবস্থাটা এরকম যে তিনি রুকু সিজদা করতে গেলে পড়ে যাবেন বা অসুবিধার মধ্যে পড়ে যেতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বসে সালাত আদায় করতে পারবেন। ইস্তাবরো বাণী এই আইডি থেকে জানতে চেয়েছেন মেয়েদের নামাজের মাঝখানে প্রস্রাব হলে কি নামাজ হবে? না, নামাজের মধ্যে পেশাব হলে তো সাদা স্রাবের কথা বলেছেন না, নামাজের মাঝে সাদা স্রাব বের হলে কি নামাজ হবে কিনা? সাদা স্রাবটা যদি নিয়মিত বের হতে থাকে, অনবরত বের হতে থাকে, তাহলে আপনি প্রত্যেক সালাতের জন্য ওযু করবেন, সালাত আদায় করবেন, এর মধ্যে সাদা স্রাব বের হলে আপনার ইনশাআল্লাহ সালাত হয়ে যাবে। আর যদি সাদা স্রাব হঠাৎ করে আসে তাহলে সেক্ষেত্রে আপনাকে সালাত ছেড়ে দিতে হবে এবং পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে পুনরায় আপনাকে সালাত আদায় করতে হবে। এরপরে শিবলি আপনি জানতে চেয়েছেন মাছি কোথাও বসলে কি তা নাপাক হবে? না, মাছি কোথাও বসে নাপাক হবে না। মাছি অনেক নাপাকের উপরে বসে, সেখান থেকে এসে আপনার গায়ে বসলো, আপনার জামায় বসলে আপনার জামা বা শরীর নাপাক হয়ে যাবে না, যেহেতু মাছির পায়ে
বা শরীরে যে নাপাক থাকে সে পরিমাণ অনেক কম থাকে। এত অল্প নাপাক আপনার শরীরে কোথাও লাগলেই আপনার শরীর নাপাক হয়ে যায়, ব্যাপারটা সেরকম নয়। কারণ এর থেকে বাঁচা বা এর থেকে পরিপূর্ণভাবে আত্মরক্ষা করা আমাদের সম্ভব নয়। এমডি সাজ্জাদ হোসেন, আপনি জানতে চেয়েছেন কিস্তিতে পণ্য ক্রয়ের বিধান কি? কিস্তিতে পণ্য ক্রয় করা যায় যাচ্ছে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে। কোনো একটা জিনিস আপনি হয়তো নগদে বেচতে 10 টাকা, কিন্তু সেই জিনিসটা আপনি কিস্তিতে ভেঙে ভেঙে দিবেন, সেটার দাম 15 টাকা নিল সে, এবং 5টা কিস্তি বা 10টা কিস্তি বা অনেকগুলো কিস্তি করে দিল, আপনি সেই কিস্তি অনুযায়ী পরিশোধ করে দিলেন, এটি মৌলিকভাবে জায়েজ রয়েছে। সাকিব আল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কুনুত না পড়লে বিদেশ সালাত কি অন্য কোনো দোয়া দিয়ে পড়া যাবে? দোয়া কুনুতটা আসলে নির্দিষ্ট কোনো দোয়াই পড়তে হবে কোনো কথা নয়, অন্য কোনো দোয়া কোনো হাদিস থেকে বর্ণিত আপনি পড়লে হয়ে যাবে। এবং দোয়া কুনুতের জায়গায় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম দোয়া পড়তেন, ছোট বড় মাঝারি, সেগুলো করে একটা আপনি পড়লেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আকাশকে আপনি জানতে চেয়েছেন বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা কি জায়েজ আছে? যদি কোনো বিশেষ অসুবিধা থাকে যে এখন বাচ্চা নিলে এমন পরিবেশে আছে সেখানে মানুষ করা কঠিন হবে বা অন্য কোনো সমস্যা হবে, সেই জায়গা থেকে কাল বিলম্ব করলে সেটি ঠিক আছে, জায়েজ হবে। কিন্তু কি খাওয়াবো সেই চিন্তা থেকে যদি বিলম্ব করেন তাহলে সেটি জায়েজ হবে না। এমনি হারুন জানতে চেয়েছেন আল্ট্রাসাউন্ড করে কি বাচ্চা হবে এটা জানা এবং বাচ্চার জন্মের পূর্বে আত্মীয় স্বজনদের নিকটে এটি বলা ইসলামী শরীয়ত অনুযায়ী সম্মত কিনা? কোনো অসুবিধা নেই। যদি আমরা অনুমান করতে পারি, নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই, অনুমান করতে পারি যদি, তাহলে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ, যদি অনুমান করার সুযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুমান করতে পারি। অনুমান করলে কোনো প্রকার যে গুনাহ হবে ব্যাপারটি কিন্তু সেরকম না, বরং এটি অনেকটা আন্দাজের মতো, নিশ্চিত কোনো কিছু যেহেতু না, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর কারণে গুনাহ হবে না। এমনি রেজাউল করিম জানতে চেয়েছেন বউকে খুশি করার জন্য জন্মদিনের উইশ করা যাবে কিনা? জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা ইসলাম সমর্থন করে না। এটি খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি, আর তাদের বিরোধিতা করার জন্য রাসূল আকরাম অর্থাৎ কৃষ্টি এবং কালচারগত দিক থেকে এবং ইবাদতের পদ্ধতি ইত্যাদি দিক থেকে তাদের সাথে যেন আমরা সাদৃশ্য গ্রহণ না করি, সে বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন। অতএব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে সামনে রেখে জন্মদিনকে কোনোভাবে উদযাপন করা জায়েজ নেই। তবে হ্যাঁ, স্ত্রীকে উইশ করা বলতে যদি কোনো কেক কাটা বা মোমবাতি জ্বালানো বা এই জাতীয় কিছু না করা হয়, এমনিই হয়তো সাধারণ কোনো কিছু করা হলো বা বলা হলো, মনে হলো, তাহলে সেক্ষেত্রে এটি হারামের গণ্ডিতে যাবে না ইনশাআল্লাহ। আমাতুল্লাহ ফাতেমা জানতে চেয়েছেন ওযু করে কি পাজামা বদলানো যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি অমিত হাসান জানতে চেয়েছেন মসজিদের উন্নয়নের জন্য রাস্তায় টাকা তোলা এবং সেই টাকা থেকে পারিশ্রমিক গ্রহণ করা কি জায়েজ রয়েছে? মসজিদের টাকা তোলার জন্য আপনি পরিশ্রম করবেন, সময় দিবেন, তার বিনিময়ে পারিশ্রমিক আপনি অবশ্যই নিতে পারেন, সেটি ভিন্ন কথা। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে টাকা তোলা, এটি আজকের বাস্তবতায় বাংলাদেশের যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতির জন্য আমরা বলছি, এই পরিস্থিতিতে এটি উচিত কাজ নয়। এটি ইসলামকে অপমান করা, এটি মুসলমানদের ইজ্জতকে আপনার নষ্ট করা। কারণ আলহামদুলিল্লাহ বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ মসজিদ রয়েছে এবং মসজিদ যেখানে প্রয়োজন হচ্ছে সেখানে মসজিদের কোনো রকম ব্যবস্থা হয়ে যাচ্ছে, টিন শেডেও মানুষ সালাত আদায় করতে পারছে। কিন্তু রাস্তায় দাঁড়িয়ে মানুষের কাছ থেকে অনেকটা ভিক্ষুকের কাতারে দাঁড়িয়ে এভাবে গণহারে মানুষের কাছ থেকে গাড়ি থামিয়ে বা বিভিন্নভাবে মসজিদের জন্য টাকা নেওয়া, ডোনেশন নেওয়া, এটি কোনো জায়েজ কাজ নয়। এটি ইসলামকে অপমান করার শামিল। এটি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি সেটাকে কোনো রকম করতে পারি আমরা, তাহলে সেক্ষেত্রে বিল্ডিংয়ের জন্য এই অপমানকর কাজ করা উচিত হবে না। অনেক সময় মানুষকে বিরক্ত করা হয়, অনেক সময় গাড়ি থামানো হয়, এই জিনিসগুলো সবগুলাই অনুচিত কাজ, যার কারণে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হালিমা আক্তার আপনি জানতে চেয়েছেন গাছের শিকড় বাকল রোগমুক্তির উদ্দেশ্যে ব্যবহার করা যাবে কিনা? শিকড় বা বাকল এগুলোর যদি কোনো কষ অথবা এগুলোকে পেস্ট করে খাওয়া, পান করা বা এই জাতীয় কোনো ঔষধ হিসাবে, প্রতিষেধক হিসাবে গ্রহণ করাতে যদি কোনো প্রকার উপকারিতার কথা পাওয়া যায়, জানা যায়, অভিজ্ঞতা দ্বারায়, তাহলে সেক্ষেত্রে সেটিকে করা যেতে পারে। কিন্তু সেগুলোকে ঝুলিয়ে রাখা, তাবিজের মতো ইত্যাদি, এগুলো জায়েজ নয়। সেটি সম্পূর্ণ কুসংস্কার এবং শিরকে পর্যবসিত হবে। এবার দাউদ আপনি জানতে চান নিজের নফসের কামনা বাসনা থেকে বেঁচে থাকার উপায় বলবেন। ভাই দাউদ, নফসের কামনা বাসনা থেকে বাঁচার জন্য একটি দোয়া আল্লাহর কাছে বেশি করে পড়বেন, আর সেটা হলো যে আল্লাহ আমাকে, আমার নফসকে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার নফসকে, আমার প্রবৃত্তিকে আপনি তাকওয়া দান করুন। ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, সেটাকে পবিত্র করুন, আপনি সর্বোত্তম পবিত্রকারী। এভাবে আপনি দোয়া পড়বেন। আবার বলছি আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়াজাক্কিহা ওয়া আনতা খায়রু মান যাক্কাহা। এটা হলো প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য, প্রবৃত্তিকে গুনাহ থেকে বাঁচার জন্য আপনি দোয়া করবেন। সেই সাথে ইমানদারদের সঙ্গ,
নেককাররা যারা প্রবৃত্তির চাহিদার বিরুদ্ধে চলতে পারে, ইখলাস যাদের ভিতরে আছে, তাদের সঙ্গে ওঠা বসা করবেন, চলাফেরা করবেন। এই এক্সারসাইজের মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার ভিতরে তাকওয়া আসবে এবং বিল্ড আপ হবে। তমাস ফরহাদ আপনি জানতে চেয়েছেন, ফরজ নামাজ একা পড়ার পর কোনো এক জায়গায় জামাত শুরু হলে জামাতে শরীক হওয়া যাবে কিনা? যাবে। পরবর্তীটা নফল হবে, মূলটা ফরজ হয়ে যাবে। আপনি জামাতে সালাত আদায় করে সওয়াব পাবেন, তবে প্রথম যেটা পড়লেন সেটাই কিন্তু ফরজ হিসাবে গণ্য হয়ে যাবে। প্রীতি রহমান জানতে চেয়েছেন, কোরআন পড়ার সময় আজান দিলে পড়া থামার জায়গায় না থাকলে কি করব? কোনো অসুবিধা নাই, আপনি থামার জায়গা পর্যন্ত যাবেন, যে তারপরে আজানের উত্তর দিবেন, তারপর আবার পড়া কন্টিনিউ করবেন। এই বাবলু আতিয়া আপনি জানতে চেয়েছেন, বাচ্চাদের আকিকা কতদিনে করা উচিত? দেরিতে 1 বা 2 বছর পরে করা যাবে কিনা? 1-2 বছর পরে করলে হয়ে যাবে, কিন্তু সুন্নাহ মতো হলো না। সুন্নাহ হলো 7ম দিনে করা, অথবা 14তম কিংবা 21তম দিনে। আসান ভাবে জানতেছেন, সালাত আদায়ের জন্য পর্দার ফরজ রক্ষার্থে পোশাকের কাপড়ের ঘনত্ব কতটুকু পুরো হওয়া প্রয়োজন? খুবই গুরুত্বপূর্ণ কথা হাসান হাবিব ভাই। যদি আপনি যে পোশাক পরে সালাত আদায় করছেন, কথা পুরুষরা সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর মেয়েরা পুরো শরীর, তাহলে সেক্ষেত্রে আপনার শরীরে যে অংশ ঢাকতেই হবে সে অংশে এমন পোশাক থাকতে হবে যে অংশে আপনার শরীরের ভেতরের অংশ পরিষ্কারভাবে দেখা না যায়, আবসা আবসা দেখা যায়, এরকম হলে সেই পোশাকে সালাত আদায় হয়ে যাবে। যদি পরিষ্কারভাবে দেখা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই পোশাক পরে সালাত আদায় করলে সালাত আদায় হয়ে যাবে। আর পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, অনেক পাতলা সুতির কাপড় বা অনেক কাপড় রয়েছে যে একেবারে পরিষ্কারভাবে ভেতরের পশমগুলো পর্যন্ত দেখা যায়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সে পোশাক পরা না পরাই সমান। এরপরে এমনি সোহেল হোসাইন জানতে চেয়েছেন, ফিক্সড ডিপিএস এর জাকাত দেওয়ার নিয়ম জানলে উপকৃত হব। দেখুন, এটার বিষয় আমরা এর আগে বারবার বলেছি। বিশেষ করে জাকাত সম্পর্কে আমাদের 52টি প্রশ্ন আছে, এবং সেটি এই পেজেই রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেলও রয়েছে। আপনি সেখানে বিস্তারিতভাবে শুনে নেবেন, এবং আমরা সেখানে কিন্তু ডিটেইল বলেছি, এবং ডিটেইল বলার মতো বিষয়টি। রাদিতু ইসলাম আইডি থেকে ইউটিউব আপনি প্রশ্ন করেছেন, আমাদের লাইভটি যেহেতু ইউটিউবে যাচ্ছে সেখানে অনেকে প্রশ্ন করছেন, সেখান থেকে আপনি প্রশ্ন করেছেন, কেউ কুফরি করে ক্ষতি করে ফেলেছে, যদি এমন হয় সেক্ষেত্রে মুক্তির উপায় কি? তাহলে সেক্ষেত্রে আপনি কোনো ভালো রাকির কাছে যাবেন, যিনি কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাকে ঝাড়ফুঁক করবেন, এবং কোনো প্রকার শিরকের আশ্রয় নেবেন না, বিদআতের আশ্রয় নেবেন না। এরকম রাকি যারা আছেন, এরকম ঝাড়ফুঁককারী যারা আছেন, কোরআন এবং হাদিসের বাইরে অন্য কিছু করবেন না, অর্থাৎ শিরকি কিছু করবেন না, এরকম কারো কাছে যাবেন, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি ঝাড়ফুঁক করাতে পারবেন। আপনাকে প্রাথমিকভাবে একটা আমল আমরা দিতে পারি, তা হলো সূরা ফাতিহা পড়ে ফু দিবেন, নিজের শরীরে পানিতে ফু দিয়ে খাবেন, এবং 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো 3 বার করে ফু দিবেন খাবারে, তেলে, সেগুলো ব্যবহার করবেন, শরীরে মাখবেন, খাবেন, এবং সকাল সন্ধ্যা এই 3 কুল আমল বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে বিশেষ করে জাদুতে থেকে বাঁচার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, আবিদ ইবনে আসম নামক ইহুদি জাদু করেছিল, সেখান থেকে বাঁচার জন্যই কিন্তু আল্লাহ তাআলা সূরা ফালাক নাজিল করেছেন, এবং সূরা ফালাকের অর্থের মধ্যেও সেই বিষয়টি রয়েছে। পরবর্তীতে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু থেকে মুক্তি লাভ করেছেন। অতএব এই সূরাগুলো পাঠ করবেন, সেই সাথে রাকির সঙ্গে যোগাযোগ করবেন, তারা বিশেষ বিশেষ আমল আপনাকে দিবে। শহীমউদ্দিন আল জাবির আপনি জানেন, ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত? ইসলাম কি বলে? নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি, তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রীর ডাল ভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে, সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন। এরপরে মারিয়া জাহান জানতে চেয়েছেন, সন্তান জন্ম হওয়ার পর মা কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করবে এবং ওই সন্তানের জন্য কিভাবে দোয়া করবে? জন্ম হওয়ার পর তার জন্য কয়েকটি আমল আছে আমাদের এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশনে। আপনি লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। সন্তান ভূমিষ্ঠ হওয়া সন্তানের জন্য, বাবা মার জন্য বেশ কিছু করণীয় আছে। এর ভিতরে একটা হলো, আল্লাহুম্মা ইন্নী উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মা, আল্লাহুম্মা ইন্নী উঈযুকা মিন হামাযাতিশ শায়াতিন। এরকম দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হোসেনের জন্মের পরে করেছেন। এই দোয়া করবেন, আল্লাহ শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের খোঁচানি থেকে, শয়তানের ডিস্টার্ব করা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি তাকে আপনার নিরাপত্তা চাচ্ছি, এরকম দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। আর এমনিতে সাধারণভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, সূরা ফুরকান আয়াত নম্বর 74 পড়বেন। এম এ হুসাইন সোহান জানতে চেয়েছেন, বিধর্মী শিক্ষককে সালাম দিব নাকি আদাব? বিধর্মী শিক্ষককে সালাম দিবেন না যেহেতু তিনি অমুসলিম, আবার আদাবও বলবেন না যেহেতু তিনি এটা তার ধর্মীয় কৃষ্টি। তবে তাকে এমন কোনো শব্দে আপনি সম্বোধন করবেন যে শব্দটি তার জন্য সম্মানসূচক, অথবা আপনার আমাদের সামাজিক যে সমস্ত অভিবাদনের শব্দগুলো আছে সেগুলোর কোনো একটা আপনি ব্যবহার করবেন। যেমন ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ স্যার, এই জাতীয় কথাগুলো আপনি বলতে পারেন, সুপ্রভাত, এই জাতীয় কথাগুলো বলতে পারেন। ধর্মীয় কৃষ্টি বহন করে এরকম কোনো কিছু তার জন্য বলা জায়েজ হবে না। এরপরে হাফিজ আল আসাদ আপনি জানতে চেয়েছেন, বাবার মৃত্যুর আগে ছেলে মারা গেলে এবং ওই ছেলের
মেয়ে থাকলে মেয়ে কি দাদার সম্পত্তি পাবে? এ বিষয়ে আমরা বারবার বলেছি, বাবার মৃত্যুর আগেই যদি দাদার মৃত্যুর আগেই যদি বাবা মারা যান, তাহলে সেক্ষেত্রে ওই দাদার সম্পত্তি আর নাতিরা পাবে না। তবে হ্যাঁ, দাদার জন্য আবশ্যক হলো ওই নাতি নাতনিদের ভরণ পোষণের অ্যারেঞ্জ করা, ব্যবস্থা করা। কারণ বাবা যেহেতু মারা গেছেন, এখন দাদাই তাদের অভিভাবক। সম্পত্তি পাবে না কেন? তার কারণ হলো নাতিরা সম্পত্তি পায় বাবার মাধ্যমে, অর্থাৎ দাদা মারা গেলে তারপরে বাবা মালিক হতেন, তারপরে বাবা মারা গেলে সন্তানরা মালিক হতেন। এখন দাদা মারা যাওয়ার আগেই যেহেতু বাবা মারা গেছেন, অতএব বাবা মালিকই হন নাই। বাবা যেখানে মালিকই হন নাই, তাহলে সেক্ষেত্রে সন্তানরা বা নাতিরা কিভাবে মালিক হবে? তো এই জন্য তাদের ভরণ পোষণ দিয়ে তাদেরকে প্রাপ্তবয়স্ক পর্যন্ত স্টাবলিশ করে দেওয়া, এটা দাদার কর্তব্যের অংশ। তবে সম্পত্তি তারা ভাগ পাবে না। হ্যাঁ, দাদা চাইলে তাদেরকে, যেহেতু তাদের জন্য নির্দিষ্ট কোনো হিস্সা নেই, তারা যেহেতু ওয়ারিসের তালিকা নয় এবং বাবা আগে মারা গেছেন, সেজন্য তারা সম্পদ পাচ্ছে না, সেই জায়গা থেকে দাদা চাইলে তাদেরকে নিজের সম্পদ থেকে কিছু অংশ তাদেরকে লিখে দিতে পারেন, ওসিয়ত করতে পারেন। এটি জায়েজ রয়েছে, বরং এটি করে দেওয়াই হলো উচিত তার জন্য। হাফসা জাহান জানতেছেন, বিয়ের পাত্রে দেখার সময় পাত্রের বাবা দুলাভাই কি পাত্রীকে দেখতে পারবে? না, সম্পূর্ণরূপে নাজায়েজ কাজ, হারাম কাজ। বিয়ের জন্য শুধুমাত্র যিনি পাত্র তিনি দেখবেন, অথবা পাত্রের পক্ষের মেয়েরা তারা দেখতে পারবেন, অন্যদের জন্য দেখা জায়েজ নাই। মুহিব, আপনি জানতেছেন, আমার স্বামী আমার বিয়ের পূর্বে মাজার পূজা, পীর পূজায় লিপ্ত ছিল। বিয়ের পর বুঝালে ঠিক হয়ে যায়, এখন আবার পূর্বের পথে ফিরে গিয়েছে, এখন আমার কি করণীয়? দেখুন, স্বামীকে আবারও বোঝাবেন, আবার যদি সংশোধন হয় আলহামদুলিল্লাহ, আর যদি সংশোধনের কোনো পথ খোলা না থাকে, নিরুপায় হয়ে যান, তাহলে মুরব্বীদের সাথে পরামর্শ করে, গার্জিয়ানের সাথে পরামর্শ করে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের দিকে আপনাকে যেতে হবে। যেহেতু সে মাজার পূজা করে শিরকে লিপ্ত হয়েছে, এবং বড় শিরকে লিপ্ত হলে সে কাফের হয়ে যায়, তার সাথে আসলে বিবাহ আর সম্পর্কটাই থাকে না। এরপরে ছেলেদের কত বছর তাদের সাথে পর্দা করব? সাফিয়া আদিয়া জানতে চেয়েছেন, ছেলেদের প্রাপ্তবয়স্ক হলে তাদের যখন স্বপ্ন শুরু হবে, তখন যে তারা প্রাপ্তবয়স্ক, তার আগ পর্যন্ত তাদের সাথে আপনি দেখা দিতে পারেন। তবে যদি প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি চলে যায়, কারিবাল বুলুক যেটাকে বলা হয়, বালেগ হওয়ার কাছাকাছি চলে যায়, বেশ বড় হয়ে যায় এবং নজরে পড়ার মতো হয়, তাহলে সেক্ষেত্রে তখন থেকেই পর্দার বিধানটিকে মেনটেন করা উচিত। নাইমুর রহমান জানতেছেন, দুধ বোনের সাথে পর্দার বিধান কি এবং বিয়ে করা যাবে কিনা? দুধ বোনকে বিয়ে করতে পারবেন না, তার সাথে পর্দার বিধান নাই, তার সাথে দেখা করতে পারবেন। নীলুফা ইয়াসমিন জানতে চেয়েছেন, ইউটিউবে রান্নার ভিডিওতে মেয়েদের কথা দিলে গুনাহ হবে কিনা? দেখুন, যেহেতু এ ধরনের ভিডিওতে কণ্ঠকে কোমল করতে হয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কথা যখন তারা বলবে মেয়েরা, তারা তাদের কণ্ঠকে কোমল করবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে এটি কিন্তু অনুচিত কাজ, সেটি কিন্তু অন্যায় কাজ। যদি আপনি স্বাভাবিক কণ্ঠে বলতে পারেন এবং কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে বলেন, তাহলে সেটিকে জায়েজ বলা যেতে পারে। এরপরে এসকে সুব্রানা আপনি জানতে চেয়েছেন, সুন্নাত নামাজে কি 4 রাকাতেই সূরা মিলিয়ে পড়তে হবে? 4 রাকাতেই আপনি আসলে সুন্নাত নামাজগুলো যদি সাধারণ সুন্নাত নামাজ হয় বা নফল হয়, তাহলে 2 রাকাত করে পড়াই উচিত। কারণ সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা ওয়া মাসনা, রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাত এবং দিনের নামাজ 2 রাকাত করে। এখানে সাধারণ নফল এবং সাধারণ সুন্নাহগুলোর কথা বলা হয়েছে। তবে একত্রে যখন পড়বেন, যেমন সুন্নাত মুআক্কাদা রয়েছে, এগুলো একত্রে যদি আপনি পড়েন, সেটাও আপনি পড়তে পারেন। সেই ক্ষেত্রে প্রত্যেক রাকাতে আপনি সূরা মিলাবেন। আর রাকিব সারিয়া জানতেছেন, ছেলেদের জন্য কসমেটিক্স বিক্রি করা জায়েজ আছে কিনা? করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে বেঁচে থাকবেন, নিজের ইজ্জত আবরুকে রক্ষা করবেন, মেয়েদের সাথে প্রয়োজনীয় কথা শুধু বলবেন এবং অশ্লীলতার পর্যায়ে যায় সেদিকে যাবেন না। ওমর আমিন জানতে চেয়েছেন, বিয়ের দিন তারিখ ঠিক হলে কি হবু বউর সাথে কথা বলা যাবে? না, বিয়ের দিন তারিখ ঠিক হলে হবুর সাথে কথা বলা যাবে না। হবুর সাথে কথা বলতে হলে আগদ সম্পন্ন হতে হবে, তারপরে কথা বলবেন। হ্যাঁ, আগদ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত কোনো ক্লারিফাই থাকলে, কোনো জাস্টিফিকেশন থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে, সেটা তার কাছ থেকে জানতে পারেন। সেটাও নিরাপদ উপায়ে SMS এর মাধ্যমে বা অন্য কোনোভাবে মেইলিংয়ের মাধ্যমে করলে ভালো হয়। আর না হলে তার ভয়েস শুধু জানার জন্য, বোঝার জন্য, এটা তো যখন তাকে দেখবেন তখনই তার ভয়েস আপনি শুনতে পারবেন, সেটার জন্য আপনি জায়েজ রয়েছে সেটা। কিন্তু পরবর্তীতে আপনি অনবরত তার সাথে কথা বলতে থাকবেন তথাকথিত ফ্রি হওয়ার জন্য, এটি জায়েজ নাই, এটি হারাম। নুসরাত জাহান বালাইজু আপনি জানতে চেয়েছেন, আমার আত্মীয় আমার সাথে অনিষ্ট করে, তার সাথে সম্পর্ক কিভাবে রাখবো? দেখুন, আপনার আত্মীয় যদি আপনার কোনো ক্ষতি করে, তাহলে সেক্ষেত্রে তার ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি অবশ্যই সম্পর্ক ছিন্ন করতে পারেন, যদি সম্পর্ক ছিন্ন করলে তার ক্ষতি থেকে বাঁচার সুযোগ থাকে। আর যদি সেরকম না থাকে, বরং সম্পর্ক ছিন্ন করলেও আপনার সম্পর্ক ছিন্ন করার সাথে আসলে ক্ষতির কোনো সম্পর্ক নাই, বরং আপনি সম্পর্ক রেখেও ক্ষতি থেকে বাঁচতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সম্পর্ক রক্ষা করতে হবে।
আর যদি সম্পর্ক ছিন্ন করা ছাড়া উপায় না থাকে, সম্পর্ক ছিন্ন করলে তা নিরাপদ থাকে, তাহলে অবশ্যই আপনার জন্য সম্পর্ক ছিন্ন করা জায়েজ রয়েছে, যতটুকু প্রয়োজন হয় ততটুকু। এমডি ফাইজুর রহমান জানতে চাইছেন নিজের ইচ্ছা পূরণের জন্য দোয়া কি? ইচ্ছা পূরণের জন্য আপনি ইসমে আজম বলে দোয়া করবেন। ইসমে আজম বলতে আল্লাহ, এটাও সবচেয়ে বেশি সঠিক কথা, বেশি বিশুদ্ধ কথা। হে আল্লাহ, এভাবে বলে আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তার দোয়া কবুল করবেন। আর দোয়ার সময় দোয়া যে শর্তগুলো আছে খেয়াল করবেন, হালাল উপার্জন থাকতে হবে, দুরূদ পাঠ করবেন, কায়মনোবাক্যে করবেন, মনোযোগের সাথে করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। লাতিফ আলাইজু আপনি জানতে চেয়েছেন আমি জমি বন্ধক রেখে হজ করা যাবে কিনা? বন্ধক রেখে আপনি হজ করবেন, বন্ধক রেখে হাওলাত নিলেন, তার মানে হাওলাত করে আপনি হজ করলেন। হাওলাত করে হজ করা জায়েজ আছে, কিন্তু বন্ধকি জমিন যার কাছে রাখলেন তাকে ভোগ করতে দিলেন, তিনিও ভোগ করলেন, এটা জায়েজ নয়। এটাই বিশুদ্ধতম মত। যার কারণে আপনি হাওলাত হিসাবে নেন এবং জমিটাকে তার জন্য বন্ধক মানে হলো গ্রান্ট হিসাবে রাখেন, যে আপনি হাওলাতের টাকা পরিশোধ করে জমি ব্যাক নেবেন। এটা হলো সিস্টেম। এবং জমি বন্ধক নিয়ে ভোগ করার বিষয়ে আমাদের ভিডিও আছে, সেখানে বিস্তারিত শুনে নেবেন। শুধু এটুকু বললাম যে হাওলাত নিয়ে হজ করা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই যদি সেটি পরিশোধ করার সুযোগ থাকে। আসমা আক্তার জানতেছেন মেয়েরা ফেসবুক কিভাবে ব্যবহার করলে গুণামুক্ত থাকবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বোন। আজকাল ফেসবুকে প্রচুর পরিমাণে ফিতনার দুয়ার উন্মোচন হচ্ছে, বহু আপনার ব্যত্যয় ঘটছে। তো সেই ক্ষেত্রে মা বোনরা ফেসবুক ব্যবহার করার ক্ষেত্রে প্রথমত ছেলে ফ্রেন্ডদেরকে অ্যাভয়েড করে চলবেন এবং প্রয়োজন ছাড়া কোনো পুরুষের সাথে ইনবক্সে কোনো আলাপ আলোচনা করবেন না। এমনকি কোনো আলেমের সাথেও একান্ত বাধ্য না হলে যদি স্বামীর মাধ্যমে জানতে পারেন, অন্য কোনো পুরুষের মাধ্যমে জানতে পারেন, সেটাকে আপনি প্রায়োরিটি দিবেন। যদি কোনো স্কোপ না থাকে সেক্ষেত্রে আপনি যতটুকু প্রয়োজন শুধু ততটুকু কথা বলতে পারেন, এর বাইরে ইনবক্সে কারোর সাথে চ্যাটিংয়ে যাবেন না। ছেলেদের পোস্টে যথাসম্ভব মন্তব্য করবেন না, আপনার পোস্টে অন্য ছেলেদের মন্তব্যকে উইশ করবেন না। এভাবে ফিতনার সমস্ত দুয়ার থেকে আপনি দূরে থাকবেন এবং মেয়েদের সার্কেলেই আপনি দাওয়াতি কাজ করবেন এবং দাওয়াতি কাজ উপকারিতা নেবেন। ছেলেদেরকে আপনি ফলো করতে পারেন, তাদের কোনো কিছু থেকে আপনি উপকারিতা অর্জন করতে পারেন, কিন্তু জাগতিক বিষয়গুলোতে আজকাল দেখা যায় অনেক বোনরা অনেক ছেলেদের ছবিতে হয়তো লাইক দিল, সুন্দর ইত্যাদি বলল, এগুলো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সরাসরি কোনো খারাপ কাজ না, কিন্তু খারাপের দুয়ারকেও মোচিত করে এবং বাজে চিন্তার দিকে মানুষকে নিয়ে যায়। যার কারণে এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এমডি মাহফুজ মোল্লা আপনি জানতেছেন মসজিদে উচ্চস্বরে জিকির করা যাবে কিনা? দেখুন, জিকির মূলত নীরবে করার কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত জিকির নীরবে করতেন। আপনি মাঝে মধ্যে সরবে হয়ে যেতে পারে, সেটি ভিন্ন কথা, কিন্তু নিয়মিতভাবে কোনো তাসবিহ জোরে জোরে পড়ার জন্য কোনো নির্দেশ ইসলামের শরীয়তে দেওয়া হয়নি। আমাদের দেশে জিকিরের হালকাগুলোতে উচ্চস্বরে জিকির করা হয় এবং মনে করা হয় যে জিকিরের পদ্ধতি এটা। অনেকে বলে যে জিকির শেখার জন্য, জিকির আসলে শেখার কি জন্য? জিকিরের পদ্ধতি জানার পরে যে কেউ যার যার মতো জিকির করতে পারে। তো এটি আসলে সুন্নাহ সম্মত কোনো কাজ নয়। এরপরে আফজাল হোসেন আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির নামে শুক্রবারে মসজিদে দোয়ার অনুষ্ঠান করা যাবে কিনা? ভাই আফজাল, দোয়া আসলে অনুষ্ঠান করার বিষয় না। দোয়া নিজে করবেন আর অন্যের কাছে দোয়া চাইবেন। অনুষ্ঠান করা, দোয়া করানো, এটি ইসলামী শরিয়াতে জায়েজ নাই। টাকা পয়সা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করানো সম্পূর্ণরূপে হারাম। যিনি দোয়া করছেন টাকা নিয়ে তিনিও গুনাহগার হচ্ছেন, যিনি করাচ্ছেন তিনিও গুনাহগার হচ্ছেন। মৃত ব্যক্তির জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আলেমদেরকে, মুরব্বীদেরকে, নেককার মানুষদেরকে বলবেন আপনারাও তাদের জন্য দোয়া করবেন, তারা দোয়া করবেন। কিন্তু অনুষ্ঠান করানো, দোয়া করানো এটি জায়েজ নাই। ইসলামী শরিয়াতে কোথাও টাকা দিয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করার কোনো অনুমোদন দেয়নি, এটি জায়েজ নাই। জাকির জয় আপনি জানতে চেয়েছেন এশাকে নামাজ পড়লে কি চাশতের নামাজ পড়া যাবে? এশাক এবং চাশত এই দুই নামাজ কি এক না ভিন্ন? এ নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য আছে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি এই দুইটাকে একই নামাজ বলেছেন। অতএব তার মত অনুযায়ী এশাক পড়লে চাশতেরা আলাদা পড়া লাগবে না। কিন্তু আমাদের ওলামা ইকরামের অনেকেই বলেন যে এশাক এবং চাশ দুই নামাজ, অতএব সেই দৃষ্টিকোণ থেকে আপনি পৃথকভাবে যদি পড়েন সেটাই উত্তম এবং নিরাপদ। খালিদ বিন ওয়ালিদ আপনি জানতে চেয়েছেন একটা মেয়েকে পছন্দ করি বলতেও পারি না ও বিয়েও করতে পারি না, পরিবার মানবে না হয়তো, এখন করণীয় কি? করণীয় হলো সে মেয়ে থেকে যোজন যোজন দূরে সরে যাওয়া, তার সাথে কোনো প্রকার সম্পর্ক না থাকে, তিনি যেন আপনাকে দেখতে না পান, সম্পূর্ণভাবে নিজেকে নিরাপদ করে ফেলা। কারণ এটা শয়তান আপনাকে সুশোভিত করে তুলে ধরছে আপনার সামনে, আপনি বিয়ে করতে পারছেন না, সে সামর্থ্য নয়, তারপরও তাকে আপনার পছন্দ হচ্ছে, আপনার ভালো লাগছে, এটা হলো শয়তানের কুমন্ত্রণা। শয়তান আপনাকে বিপদগামী করতে চাচ্ছে, বিধায় এখান থেকে সরে যাওয়া এবং নিজের বিরুদ্ধে যুদ্ধ করা, সংগ্রাম করাই হলো আপনার কাজ। আল্লাহ তাআলার ভিতরে কল্যাণ রাখছেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তো আজিজুল হক রজ্জানি আপনি জানতে চেয়েছেন ইসলামিক কার্টুনের ব্যাপারে কিছু বলুন। দেখুন, ইসলামিক কার্টুন মানুষের আকৃতি বা প্রাণীর আকৃতি তৈরি করা এটি উচিত কোনো কাজ নয়, জায়েজ কোনো কাজ নয়। আর তথাকথিত ইসলামিক কার্টুনের নামেও, কার্টুন মানে সেখানে মিউজিক থাকে এবং অনেক হারাম উপাদান থাকে যেগুলো ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, অতএব এগুলোকে অ্যাভয়েড করা উচিত। আবু ইউসুফ জানতেছেন মেয়েরা ফেসবুক চালাতে পারবে কি না? আমরা একটু আগেই মেয়েদের
ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে কিছু নীতিমালা দিয়েছি এবং কিছু পরামর্শ দিয়েছি, সেগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ তারা ফেসবুক ব্যবহার করতে পারবেন। জিয়াউদ্দিন জানতে হুজুর 40 খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা? না, এটা সবচেয়ে বড় বেদাতগুলোর মধ্যে থেকে একটা। মানুষের মৃত্যুর পর 40 3 দিনে, এগুলো হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এসছে, এগুলো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই। এরপরে শারমিন শিবলি বলেছেন উত্তর পাই না, আপনার উত্তর দিয়েছি একটার, আপনি হয়তো শুনেননি অথবা মিস করেছেন। নূর নাহার জানতে চাইছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? যাবে। স্বামীর সামনে দাঁড়াতে হবে, স্ত্রী পেছনে দাঁড়াতে হবে। মিফতাহুল জান্নাত কৃপা জানাতে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? তাবিজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, নিজে কখনো ব্যবহার করে নাই। সাহাবায়ে কেরাম এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝাড়ফুঁক করেছেন, বিধায় তাবিজ ব্যবহার করা সুন্নাহ বিরোধী কাজ। দাউদ রায়হান জানতে চেয়েছেন কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কি না? আমি যে গ্রামে কিছুদিনের জন্য আছি সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়িয়ে থাকেন, সেক্ষেত্রে আমার করণীয় কি? যদি যারা সালাত আদায় করাচ্ছেন, ইমামতি করছেন, তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশুদ্ধ কার সালাত, আপনাকে সেই বিষয়টি খেয়াল করতে হবে। যার সালাতটা তুলনামূলকভাবে যার কেরাতটা বেশি তুলনামূলকভাবে বিশুদ্ধ, আপনি তাকে অনুসরণ করলে ইনশাআল্লাহ, বা তিনি ইমামতি করলেই সালাত আদায় হয়ে যাবে। দেখতে হবে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে কে বেশি পারেন সেটা খেয়াল করবেন। এমনি জুবায়ের জানতেছেন স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে পারবে? যদি মিউজিক থাকে শুনতে পারবে না, মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন, শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য। তাহারাত আল হুসেন জানতে চেয়েছেন নিজের বিল্ডিংয়ে ব্যাংক ভাড়া দেওয়া যাবে কি না? শুধু ব্যাংক ভাড়া দেওয়া জায়েজ হবে না। রুহুল খান জানতে চেয়েছেন মুর্শিদাবাদ থেকে বলছি, চাচাতো বোনের মেয়েকে বিয়ে করা যাবে কি না? যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু চাচাতো বোন আপনার মাহরাম নন, অতএব করা যাবে। চাচাতো ভাইয়ের মেয়েকে বিয়ে করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে, সেটি যেহেতু জায়েজ রয়েছে এটিও সম্পূর্ণরূপে জায়েজ হবে। এরপরে মাহদি এইচ নাজমুল জানতে চাইছেন ছেলেদের বিয়ের আগে কি কি বিষয় শিক্ষা নেওয়া জরুরি? বিয়ের বিধিবিধান জানবেন, তালাকের বিধিবিধান জানবেন, স্ত্রীর হকগুলো সম্পর্কে জানবেন এবং পর্দার বিধিবিধান সংশ্লিষ্টদের সাথে এগুলো জানবেন। এগুলো জানা আবশ্যক, তারপর ইনশাআল্লাহ বিয়ের জন্য অগ্রসর হবেন। সাইফুল ইসলাম জানতেছেন গর্ভের সন্তান হত্যা করা নিয়ে কিছু বলেন। গর্ভের সন্তান হত্যা করা এটা সাধারণ মানুষ হত্যা করার মতোই অপরাধ, অত্যন্ত জঘন্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, খাদ্যের অভাবে তোমাদের গর্ভস্থ সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলো না। অতএব এই বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং দূরে থাকতে হবে, এটি গুনাহের কাজ। আরফিন সুলতানা জান্নাত জানতে চেয়েছেন পরীক্ষা শুরু হয় জোহরের আগে, শেষ হয় আসরের পরে, আমি কি নামাজ পড়ে যাব নাকি বাড়িতে এসে কাজা পড়ব? শুরু হয় জোহরের আগে, শেষ হয় আসরের পরে। আল্লাহ মাফ করুন, এরকম শিক্ষা প্রতিষ্ঠান আজকাল অবশ্য আমাদের জন্য পৃথিবীটা একেবারে সংকীর্ণ হয়ে গেছে। যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চান, আখিরাত অর্জন করতে চান, আখিরাতে যাদের টার্গেট, তাদের জন্য দুনিয়াতে যেখানে যাবেন সেখানেই দেখা যায় সেকুলার সিস্টেমে তাদের ইবাদতবন্দি খেয়াল করা হচ্ছে না। এই জন্য এই ধরনের প্রতিষ্ঠানে ভর্তি হবেন না, সেই ধরনের প্রতিষ্ঠানে পড়বেন যেখানে সালাতের গুরুত্ব তাদের কাছে রয়েছে। যাই হোক, পরীক্ষা যদি শুরু হয় জোহরের আগে আর শেষ হয় আসরের পরে, তাহলে সেক্ষেত্রে সে পরীক্ষা অংশগ্রহণ করাই আপনার জন্য জায়েজ নাই। আপনি পরীক্ষা অংশগ্রহণ না করলে আপনার কি হবে? আপনি মৃত্যুবরণ করবেন না, আপনার সাময়িক ক্ষতি হবে, কিন্তু সালাতের ক্ষতিটা তার চেয়ে বড় ক্ষতি। হ্যাঁ, আপনি যদি পরীক্ষার হলে টয়লেটে যেতে পারেন, আপনি ওয়াশরুমে যাওয়ার সুযোগ থাকে, তাহলে 4 রাকাত নামাজের সুযোগ আপনার থাকার কথা। প্রয়োজন আপনি সেখানে চেয়ে নেবেন, দাঁড়িয়ে সালাত আদায় করে নেবেন এবং আপনাকে সেই সুযোগ হয়তো দেওয়া হবে, সে চেষ্টা আপনার করা উচিত। বাকি সালাদকে এই অজুহাতে অন্তত সালাদকে কাজা করা জায়েজ নাই। তাওহিদুর রহমান লিমন আপনি জানতে চেয়েছেন সাধারণ মানুষ আলেম ওলামাকে নিয়ে সমালোচনা করতে পারবে কিনা? ভাই তাওহিদুর রহমান, আলেম ওলামাদের যদি স্থূল অর্থে কোনো ভুল ধরা পড়ে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সাধারণ মানুষ তার সমালোচনা করতে পারেন, সমালোচনার নীতিগুলোকে অবলম্বন করে। প্রথম কাজ হবে সে আলেমের সঙ্গে সাক্ষাৎ করার বা তাকে কোনোভাবে জানানোর সুযোগ থাকে তাকে জানিয়ে সংশোধন করানো। তাতেও যদি তিনি সংশোধিত না হন অথবা কোনো সুযোগ না থাকে বা তার দ্বারা ব্যাপক ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রে তার সম্পর্কে সমালোচনা করা যাবে সেই সমালোচনার নীতিমালাগুলোকে অনুসরণ করে। হ্যাঁ, যদি সমাজে ওই আলেমেরই সমালোচনা করার জন্য অন্য ওলামা ইকরাম থাকেন তাহলে সাধারণ মানুষ সেই সমালোচনা নিজের ঘাড়ে নিবেন না, কারণ সাধারণ মানুষ মাপঝোপ ঠিক রেখে সমালোচনা করতে গিয়ে সেটা কোনো প্রকার ভুল তাদের দ্বারা হয়ে যেতে পারে, সীমালঙ্ঘন হয়ে যেতে পারে। তাহলে কেন সেই রিস্কটা আমাকে নিতে হবে? যেই কাজটি ওলামা একরাম আছেন তারা করছেন, আলহামদুলিল্লাহ, সেই কাজটি আমি করতে গিয়ে যদি আমি ভুল করে ফেলি, আমি যদি সীমা লঙ্ঘন করে ফেলি, আমি যদি কোনো প্রকার ব্যত্যয় করে ফেলি, তাহলে আমার রিস্ক আছে। তাহলে আমি আরেকজনের সংশোধনের জন্য আমি কেন রিস্ক নিতে যাবো? এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়। আজকাল দেখা যায় সাধারণ মানুষ অহরহ ওলামা একরামের ভুল ধরে বেড়াচ্ছেন, যেটি অন্যায় কাজ। তবে
যদি কেউই ভুল না ধরে, কেউই না বলে, তাহলে আপনি সাধারণ মানুষ হিসাবেও আলেমের ভুল ধরতে পারেন শর্তগুলোকে মেনে, মাথায় রেখে, তার প্রতি শ্রদ্ধা রেখে, এবং ভুলটা কি এবং সে ভুলের জন্য কোনো ওজোর তালাশ করার সুযোগ আছে কিনা, অনেক ব্যাপার স্যাপার এখানে রয়েছে, সেগুলোকে মাথায় রেখে ইসলামী শরিয়ার সমালোচনা মূলনীতিকে মাথায় রেখে তারপরে বলবেন। কোথাও যদি নাম না বলে শুধুমাত্র সমালোচনা করলেই সমাধান হয়ে যায়, তাহলে সেটাই করতে হবে। অর্থাৎ ব্যক্তির ইজ্জত এবং সম্মানকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতে হবে। ইয়াসির আরাফাত, আপনি জানতে চেয়েছেন, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, এবার ইসলামিক বিধান কি? ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই খুলতে পারেন, আপনার টাকা নিরাপদে রাখার জন্য এই যুগে আপনি ব্যাংক অ্যাকাউন্ট খুলতেই পারেন। কিন্তু তাই বলে আপনি ব্যাংক অ্যাকাউন্টটাকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে কোনো সুদী ব্যাংকে যেন না হয়, বরং ইসলামী ব্যাংকগুলোর কোনো একটা ব্যাংকে আপনি অ্যাকাউন্ট খুলবেন। ZF আক্তার জানতে চেয়েছেন, কাউকে টাকা ধার দেওয়ার পর তা জাকাত হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে কিনা, হলে কিভাবে বিস্তারিত বলবেন? না, এটাকে জাকাত হিসাবে গণ্য করা যাবে না। দিয়েছেন তখন জাকাতের নিয়ত ছিল না, কিন্তু যখন উঠাতে পারছেন না টাকাটা, বা যে ব্যক্তিকে দিয়েছেন তিনি নিরুপায়, তখন তাকে আপনি জাকাত থেকে কেটে দেওয়ার নিয়ত করেন, হবে না। আপনি যখন দিচ্ছেন তখনই আপনার জাকাতের নিয়ত থাকতে হবে। এ বিষয়ে জাকাত সম্পর্কে 52টি প্রশ্ন উত্তর আমাদের একটা ভিডিও রয়েছে বিস্তারিত, সেখানে শুনতে পারেন। জেসমিনা আনসারি, আপনি জানতে চাচ্ছেন, স্কুলের কারণে প্রতিদিন নামাজ কাজা হলে করণীয় কি? স্কুলের কারণে প্রতিদিন যদি সালাত কাজা হয়ে যায়, স্কুল পরিবর্তন করতে হবে ভাই বোন আমার। কারণ স্কুল এই শিক্ষা লাভ করা এটি আমাদের জীবনে প্রয়োজন, কিন্তু সালাতের চাইতে বেশি প্রয়োজন না। ইমানদারের কাছে সালাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই। দেখুন, গোটা বিশ্ব একদিকে ধেয়ে চলছে, আপনাকে জান্নাতের দিকে যেতে হবে। আর সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে যেভাবে গুরুত্ব দিয়েছেন সেটাকে সেভাবে গুরুত্ব দিতে হবে। যদি কোনো স্কুলে আপনি সালাত আদায় করতে না পারেন, প্রতিদিনই আপনার সালাত কাজা হয়ে যায়, তাহলে আপনাকে স্কুল পরিবর্তন করতে হবে। তুলনামূলকভাবে যে স্কুলে সালাত আদায় করতে পারেন, বেশি সুযোগ থাকে, সেখানে আপনাকে যেতে হবে। আর যদি ওই স্কুলে থেকেই আপনি সালাতের সময় কোনোভাবে বের করে নিতে পারেন, তাহলে হয়তো জামাতে সালাত আদায় করলেন না, একাকি সালাত আদায় করলেন, ওয়াক্তের ভিতরে কোনো এক ফাঁক দিয়ে ফরজটা পড়তে পারলেন, সুন্নাহটা পরে পড়লেন, তাহলে এভাবে আপনি করলে সেটা জায়েজ হবে। আজমাইন ইনকিয়াদ এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সন্দেহ রোগ বা সূচিবায়ু রোগ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি? এটার জন্য সবচেয়ে বড় আমল হলো পাত্তা না দেওয়া। সূচিবায়ু এবং সন্দেহ রোগের থেকে বাঁচার জন্য সন্দেহকে কোনো রকম পাত্তা না দেওয়া, একদম পাত্তা না দেওয়া। আমার উযু হয়েছে কিনা সন্দেহ হচ্ছে 3 বার ধোয়ার পরেও, এটা শয়তান আমাদের ভিতরে সৃষ্টি করছে, এটাকে পাত্তা না দেওয়া যে না আমার উযু হয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ধুতে বলেছেন, আমি সেটা পালন করেছি, অতএব এরপরে না হলে এটা নিয়ে আমার টেনশন করার কোনো দরকার নাই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে আমি বুঝবো। অতএব নিজের মনের ভিতরে যে সন্দেহ উদ্রেক হয়, শয়তান এগুলো মানুষকে অস্থির করবার জন্য করে, ইবাদতে মনোযোগ নষ্ট করার জন্য করে, এগুলোকে পাত্তা দেওয়া যাবে না। এরপরে বাম দিক থেকে 3 বার থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি বললে সাধারণত শয়তানের জাতীয় কুমন্ত্রণা থেকে মানুষ নিরাপদে থাকতে পারে। এরপরে আফসানা মুন্না, আপনি জানতে চেয়েছেন, যে মহিলার উপরে জাকাত ফরজ তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে? দেখুন, কোরবানি ওয়াজিব এবং সুন্নাহ নিয়ে মতপার্থক্য আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে কোরবানি ওয়াজিব, যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন। আর সামর্থ্যের ব্যাখ্যায় তিনি বলেছেন, যাদের জাকাত দেওয়ার মতো সম্পদ রয়েছে তারাই সামর্থ্যবান, অতএব তাদের জন্য এটি আবশ্যক। অতএব সেই হিসাবে আমরা বলবো, হ্যাঁ, মেয়েরাও যদি মানে জাকাতের আপনার দেওয়ার মতো সম্পদ তাদের কাছে থাকে, সেটি 1 বছর যদি নাও থাকে, এই কোরবানি ঈদের দিনগুলোতে তার কাছে পরিমাণ টাকা থাকলে তার জন্য সেটি দেওয়া আবশ্যক হবে। আসিফ মাহমুদ জাইম, আপনি জানতে চেয়েছেন, ঋণী ব্যক্তিকে জাকাত প্রদানে বিধান কি রূপ? দেখুন, ঋণী ব্যক্তিকে জাকাত প্রদানের ক্ষেত্রে যে বিধান রয়েছে তা হলো, ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিলে যদি তিনি ঋণ পরিশোধ করতে পারবেন এরকম মনে হয়, এবং তার ঋণ পরিশোধ করার মতো অন্য কোনো বিকল্প তার সম্পদ না থাকে, তাহলে অবশ্যই তার জন্য তাকে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে আলী হায়দার বাদল, আপনি জানতে চেয়েছেন, 7 সালামের আমল সম্পর্কে কিছু বলেন। ভাই আলী হায়দার, 7 সালাম বলতে কোরআনে কারিমে 7টি জায়গায় সালামুন এই শব্দটি রয়েছে। সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এরকম 7টা জায়গায় সালাম শব্দ রয়েছে। এই শব্দগুলো যে সমস্ত আয়াতে রয়েছে, এই সালামের পরবর্তী আয়াতের অংশ পড়ে ফু দিলে বিশেষ কোনো উপকার হয়, অসুখ বিসুখ ভালো হয়, এরকম অনেক কথা প্রচলিত আছে। কোরআন এবং হাদিসে এরকম কোনো কিছু বলা হয়নি। তবে কোরআন কারীমের আয়াতগুলোকে যেহেতু চিকিৎসা হিসাবে গ্রহণ করা, রুকিয়া হিসাবে গ্রহণ করা জায়েজ রয়েছে, এবং সেটি অভিজ্ঞতার উপর নির্ভর করে। যারা রাকি, যারা রুকিয়া করেন, কোরআন কারীমের কোনো আয়াত পড়ে ফু দিলে বিশেষ কোনো উপকারিতা, পার্থিব কোনো উপকারিতা অর্জন হবে, আখিরাতি না, কোনো সওয়াব হবে নির্দিষ্ট পরিমাণ, এরকম কোনো কিছু বলে সেটা জায়েজ হবে না। পার্থিব কোনো উপকারিতা, যেমন অসুখ বিসুখ ভালো হওয়া, কোনো বিশেষ অসুবিধা থেকে উত্তরণ লাভ করা, এগুলোর জন্য কোনো আয়াত, কোনো সূরা অমুকটা পড়লে লাভ হবে, এরকম যদি করেন তাহলে সেটি জায়েজ আছে। সেই দৃষ্টিকোণ থেকে 7 সালাম বা এই সালামুন কওলাম মির রব্বির রহিম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন
যতগুলো আছে কোরআনে কারিমের মধ্যে সেগুলো যদি পাঠ করা হয়, এই 7টা সালাম 7 জায়গায় আছে, আমরা 2টা জায়গার কথা মনে আসলো এই মুহূর্তে বললাম, তো বাকিগুলো পাঠ করলে বিশেষ কোনো উপকারিতা হবে, অসুখ বিসুখ ভালো হবে, এরকম আশা থেকে কেউ করতে পারেন, সেটি জায়েজ আছে, কিন্তু এটি সুন্নাহ নয়, হাদিস থেকে নির্দেশিত নয়। আর ঝাড়ফুঁক হিসাবে কোরআনে কারিমের এগুলোকে ব্যবহার করা জায়েজ রয়েছে। শারমিন শিবলি বোন, আপনি জানতে চেয়েছেন, অনেকের কাছে শুনি যিনি আরবি শেখান তিনি যাকে পড়াবেন তার কাছ থেকে নিজে থেকে টাকা চাইতে পারবেন না, তাহলে নাকি গুনাহ হয়? এ সম্পর্কে কিছু বলুন। তিনি কি টাকা চাইতে পারবেন, নাকি আমরা খুশি হয়ে যা দেব তাই নেবে? বোন শারমিন, আসলে বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া না জায়েজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করেছেন, এরকম ব্যক্তিকে ভৎসনা করেছেন, যার কারণে এটি জায়েজ নয় ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে মৌলিকভাবে, এটা হলো মূল কথা। কিন্তু পরবর্তীতে সারা বিশ্বের সমস্ত ইসলামিক স্কলাররাই এ ব্যাপারে প্রায় একমত হয়েছেন, মুতাআখিরিন উলামা ইকরাম যাদেরকে বলা হয়, যে পরবর্তীতে যেহেতু কোরআনে কারিমকে শুধুমাত্র কোরআন শেখা, সালাত আদায় করা বা দিনের এই মৌলিক বিষয়গুলো, দিন শেখানো, এই জাতীয় বিষয়গুলোর জন্য পরিপূর্ণভাবে অবসর হওয়া ছাড়া এই সার্ভিসগুলো আসলে পাওয়া কঠিন। কিছু মানুষ যদি অবসর হয়ে সবাইকে সময় দেন তাহলে সেক্ষেত্রে সার্ভিসগুলো সম্ভব, আর তা হলে এটি সম্ভব নয়। এই প্রয়োজনের প্রেক্ষিতে এটিকে সারা বিশ্ব উলামা ইকরাম জায়েজ বলেছেন। তাহলে কেউ বলতে পারেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটিকে হারাম বলেছেন আলেমরা জায়েজ করার কে? আসলে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত এর দায়িত্ব পালন করলেন, তিনি কিন্তু তার পুরো সময়টা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য যেন দিতে পারেন, সেজন্য তিনি ভাতা নিতেন রাষ্ট্রীয় থেকে, কোষাগার থেকে, এবং তার এই ভাতা নেওয়াটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সহ সিনিয়র অনেক সাহাবীদের সম্মতিতে, তাদের পরামর্শক্রমে হয়েছে। সাহাবা ইকরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের যথার্থতা, তার ব্যাখ্যা আমাদের চাইতে ভালো বুঝতেন, সেটি অবশ্যই দিনের আলো মতো পরিষ্কার, বিশেষ করে খোলাফায়ে রাশেদা যারা খলিফাগণ। অতএব এখান থেকে বোঝা গেল যে দিনের মৌলিক প্রয়োজন এটি রক্ষা এবং এটাকে অক্ষুণ্ণ রাখার স্বার্থে কিন্তু এটি জায়েজ রয়েছে। অতএব কোরআন কারীমের শিক্ষা দিয়ে টাকা নেওয়া জায়েজ রয়েছে। আজকের এই প্রেক্ষিতে এটা চাইলে যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়। শাহনাজ ফাতেমা, আপনি জানতে চেয়েছেন একা একা তাওয়াফ করা কি হারাম? জানাটা কি খুব জরুরি। দেখুন, একা একা তাওয়াফ করার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা কোরআন হাদিসে কোথাও নাই। একা একা তাওয়াফ করা যাবে না এমন কোনো কথা নেই, আপনি চাইলে একা একা তাওয়াফ করতেই পারেন। মেহেদী হাসান, আপনি এনজিওতে চাকরি সম্পর্কে জানতে চেয়েছেন, এই বিষয়ে আমরা বিগত বিরতির আগে উত্তর দিয়েছি। দেখুন, অনেকের প্রশ্ন উত্তর আমরা দিই, কিন্তু হয়তো তিনি পুরোটা শুনতে পান না। এটা হলো দুঃখের বিষয় যে তিনি বারবার প্রশ্ন করছেন এবং মনে করছেন তার প্রশ্ন উত্তর দেয়নি, অথচ প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে। যাই হোক, তো এনজিওতে চাকরি সম্পর্কে আমরা বিরতির আগের যে পার্টটা আছে সেই পার্টে উত্তর দিয়েছি। জাযাকুমুল্লাহ খাইর। এরপরে লগ আউট আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, দয়া করে কমান্ডো মুভি বয়কট নিয়ে কিছু বলবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী প্রশ্ন। দেখুন, কমান্ডো মুভি সম্পর্কে আমরা ইতিমধ্যে একটি স্ট্যাটাস দিয়েছি আমাদের পেজে, এবং সেখানে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। আবারও আপনি যেহেতু জানতে চেয়েছেন, আমি বলছি এই ভিডিওর মাধ্যমে, এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের মাধ্যমে, কমান্ডো মুভিতে ইসলামকে, মুসলমানদেরকে, কালিমাকে, আল্লাহ রাব্বুল আলামিনের নামকে, মসজিদকে, দ্বীনকে জঙ্গি এবং সন্ত্রাসী হিসাবে দেখানোর অপচেষ্টা চালানো হয়েছে। এই মুভিতে বাংলাদেশে সর্বত্র জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে এমনটি দেখানো হয়েছে। বাংলাদেশের সর্বত্র মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, ওলামায়ে কেরাম রয়েছেন। এটাকেই যদি জঙ্গিবাদ হিসাবে দেখানো হয় তাহলে এর তীব্র ভাষায় আমরা নিন্দা জানাচ্ছি এবং ঘৃণা জানাচ্ছি, এবং এই মুভি বয়কট করার জন্য আমরা আহ্বান করছি। এটি দেশের, এটি সাধারণ মানুষের, এদেশের শান্তিকামী মুসলমানদের এবং সব ধর্মের মানুষদেরকে অপমান করার শামিল। পৃথিবীতে আজ জঙ্গিবাদ বলতে যা বোঝানো হয়, জঙ্গি হামলা বলতে আমরা যা বুঝি আজকের বিশ্বে, সেগুলো থেকে বাংলাদেশ অন্য যে কোনো দেশের চাইতে নিরাপদ। বিশেষ করে আশপাশের সমস্ত দেশের চাইতে বাংলাদেশ অবস্থান অনেক ভালো, আলহামদুলিল্লাহ। স্বয়ং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যে পরিমাণ ধর্মীয় দাঙ্গা হয়ে থাকে, যে পরিমাণ জঙ্গি হামলা হয়ে থাকে, যে পরিমাণ আপনার ধর্মীয় কোন্দল এবং মারামারি হানাহানি হয়ে থাকে, বাংলাদেশে সেগুলো কিন্তু একেবারেই হয় না বললে চলে। তুলনামূলকভাবে যা হয় সেটাকে উল্লেখ করার মতো নয়। সেরকম একটা শান্তিপূর্ণ দেশে জঙ্গিবাদ ছড়িয়ে পড়েছে, সেটা দূর করবার জন্য, সেটাকে মোকাবেলার জন্য তথাকথিত কমান্ডো এসে হাজির হয়েছে। দেব নামে হিন্দু আপনার অভিনেতা ভারত থেকে এনে তিনি অভিনয় করছেন। এগুলো আমাদের জন্য অপমানকর। এদেশের একজন সাধারণ মানুষ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে, একজন মুসলিম হিসাবে তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লামের এই কালিমাকে বুলন্দ করার জন্য সারা জীবন তিনি চেষ্টা করে গেছেন। আর সেই কালিমাকে জঙ্গিত্বের তকমা দেওয়া হবে, সেটি কোনোভাবেই সহ্য করা হবে না, সেটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। শান্তিপূর্ণ এ দেশকে অস্থিতিশীল করার কোনো পায়তারা কেউ করছে কিনা এ সমস্ত মুভি তৈরি করার মাধ্যমে সেটি খতিয়ে দেখা দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে এবং সবাইকে হেফাজত রাখুন। এমনি বিজয় আপনি লিখেছেন, আমার নাম মোহাম্মদ বিজয়, একজন মুসলমান হিসাবে বিজয় নাম রাখা ঠিক কিনা? বিজয় যেহেতু শব্দের অর্থটা খারাপ কিছু না, অতএব বিজয় এটা ভালো শব্দের অর্থটা, বিধায় একজন মুসলমানের নাম বিজয় রাখাতে কোনো অসুবিধা নেই। যদিও আমরা অনেকে মনে করি যে বাংলায় নাম রাখলে বোধহয় সেটি হিন্দুয়ানি নাম হয়ে যায়, সেটা নিষিদ্ধ হয়ে যায়, বরং এরকম কিছু না। হ্যাঁ, কোনো নাম যদি অন্য কোনো ধর্মের কালচার বা কৃষ্টিকে বহন করে, স্পষ্টত যে এটা অন্য ধর্মের কৃষ্টি, তাহলে সেক্ষেত্রে সেটা রাখা অনুচিত এবং সেটা রাখা নিষেধ হবে। বাট যদি অন্য কোনো ধর্মের বিশেষ কোনো ধর্মীয় সিম্বল সে নামের মধ্যে যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সে নাম বাংলা হলে বা অন্য কোনো ভাষায় হলে সমস্যা নেই। অনেক বড় বড় মুহাদ্দিসদের নাম আরবি নয় বরং অন্য ভাষায় আছে। নামের অর্থ যদি খারাপ কিছু না থাকে, শিরপূর্ণ কিছু না থাকে, তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ কোনো অসুবিধা নেই। জান্নাত নূর আইডি থেকে আপনি রেখেছেন, আমার তাহাজ্জুদ পড়ার খুব ইচ্ছা, কিন্তু কেন জানি না খুব ভয় করে, মনে হয় পেছনে কেউ আছে। এই ভয় কিভাবে দূর করব? এই ভয় দূর করবার জন্য আপনি লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। অনেকে মনে করেন যে অন্ধকারে তাহাজ্জুদ পড়তে হয়, এরকম কোনো কথা নেই যে অন্ধকারেই তাহাজ্জুদ পড়তে হবে। আপনি চাইলে লাইট জ্বালিয়ে তাহাজ্জুদ পড়তে পারেন। আর যদি তাও আপনার মধ্যে ভয় কাজ করে, তাহলে সেক্ষেত্রে ভয় দূরের জন্য আপনি কোরআনে কারিমের শেষ 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার শোয়ার আগে পড়ে হাতে 2 হাত কোষ করে ফু দিয়ে এরপরে পুরো শরীরকে আপনি মুছে নেবেন। এবং সেই সাথে ভয় দূরের জন্য আল্লাহ তাআলার কাছে বিভিন্ন রকমের দোয়া আছে, সেগুলো পাঠ করতে পারেন। একটা নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহ, আপনার কাছে আমরা পানাহ চাই অক্ষমতা থেকে এবং পেরেশানি থেকে। ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন, আল্লাহ আপনার কাছে আমি কৃপণতা থেকে এবং ভীরুতা থেকে, যে ভয় পাওয়া থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এই মর্মে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাছাড়া ইমানদার আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহর উপর ভরসা যত মজবুত হবে, তত ইনশাআল্লাহ তার ভয় বিদরিত হবে। রুবেল হুসাইন আপনি লিখেছেন, আমি ওমানে আছি, এখানে ফরজ সালাতের পর একে অপরের সাথে মুসাফাহা করে, এটি কোরআন সুন্নাহর মধ্যে সঠিক কিনা জানালে উপকৃত হব। ভাই রুবেল হোসেন, নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর অনেক জায়গাতে এই প্রথা আছে, এই প্রচলন আছে যে মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, প্রত্যেক মুসল্লি তার পার্শ্ববর্তী মুসল্লির সাথে, ডানেমা মুসল্লিদের সাথে হাত মেলান। এর কোনো ভিত্তি আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না। অর্থাৎ সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাসনুন আমল আছে, তার ভিতরে মুসল্লিরা পরস্পরের সাথে মুসাফা করবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে নেই। বিধায় এটাকে আমরা কেউ যদি নামাজ পরবর্তী আমলের অংশ বানিয়ে নেই এবং এটাকে আমরা ট্র্যাডিশন বানিয়ে নেই, সিস্টেম বানিয়ে নেই, তাহলে সেটি বিদআতে পর্যবসিত হতে পারে। বিধায় এরপর আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং মনে রাখতে হবে যে সালাম ফেরানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আজকারে মাসনুনা, যে সমস্ত আইয়া মাসনুনা পড়তেন, সেগুলো পাঠ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, আপনি সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন, মালয়েশিয়া সফরের অভিজ্ঞতার আলোকে বলবেন সেখানকার আর্থসামাজিক অবস্থা থেকে আমাদের কি শেখার আছে। মালয়েশিয়ার একটা বিষয় তো আমার হৃদয়ে খুব রেখাপাত করেছে, তা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট তারা ইসলামী ভাবধারা এবং ইসলামী মূল্যবোধকে ধারণ করে। যদিও সেখানে মালয়েশিয়াতে মালাইরা যেরকম আছে, চাইনিজরা আছে, ইন্ডিয়ানরা আছে, এবং এই 3 জাতি মিলেই মালয়েশিয়া, অর্থাৎ তারাও সে দেশের নাগরিক এবং তাদেরও সে দেশকে গঠন করবার পেছনে অবদান আছে। তো অর্থাৎ 3টা সম্প্রদায়ের মধ্যে একটা সম্প্রদায় মুসলিম বেসিক্যালি, আর ইন্ডিয়ান যারা আছে তারা খুব কিছু আছে মুসলিম, কিছু আছে অমুসলিম, চাইনিজরা তো সবই প্রায় অমুসলিম। তো এত অমুসলিম নাগরিক এবং দেশের 3টা জনগোষ্ঠী মিলে দেশ, তাদের 2টাই প্রায় আপনার অন্য ধর্মাবলম্বী বেশি, তারপরও কিন্তু মালয়েশিয়ান গভর্নমেন্ট ইসলামকে ধারণ করে, লালন করে। মানে এই না যে অন্য ধর্মাবলম্বীদের কোনো অসুবিধা হয়, তাদের ন্যায্য অধিকার সম্পূর্ণ দেওয়া হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা পরিপূর্ণভাবে দেওয়া হয়, তাদের মর্যাদা দেওয়া হয়, কিন্তু সেই সাথে ইসলামকেও ধারণ করা হয়। ইসলামকে ধারণ করাতে তাদেরকে ছোট করতে হবে এরকম কোনো বিষয় নেই। এই জন্য তাদের পার্লামেন্টের পাশেই আমরা দেখি যে বিশাল বড় মসজিদ সেখানে তারা নির্মাণ করেছেন এবং সরকার গুরুত্বপূর্ণ পদে মানুষগুলো সেখানে নামাজ পড়েন। তার পাশে আবার স্টিল মসজিদ নামে আরেকটা বড় বেশ সুন্দর এবং অত্যন্ত চমৎকার আপনার শিল্প নৈপুণ্য আছে, এরকম একটা মসজিদ আছে। এরকম গোটা দেশে অসাধারণ কিছু মসজিদ তারা তৈরি করেছে। শুধু মসজিদ তৈরি করেনি, তাদের রাষ্ট্রধর্ম ইসলাম, নাস্তিক হওয়ার সুযোগ সেখানে আইনিভাবে নেই, সে আইনি কোনো সহায়তা পায় না, এবং যত প্রকার অনাচার আছে সেগুলো তারা বন্ধ করবার চেষ্টা করে। হ্যাঁ, পর্দাহীনতা আছে, মসজিদে মুসল্লিদের সংখ্যা কম, এরকম আর অনেক বিষয় আছে, সিগনিফিক্যান্ট সমস্যা। বাট এর বাইরে তাদের মধ্যে যে ইসলামকে জেনারেলি তারা ধারণ করার চেষ্টা করে, তারা যে ইসলামকে
ইসলামী মূল্যবোধকে তাদের মধ্যে রাখে, এটা আমরা সবাই মোটামুটি জানি। মাহাথির মোহাম্মদের বিভিন্ন বক্তব্য থেকে সেই বিষয়গুলো আমরা জানতাম। সর্বশেষ বা তাদের যে বর্তমান প্রেসিডেন্টের কথা আমরা জানি যে আমেরিকাতে একটা জায়গা সফর করতে গিয়ে জুমার নামাজ ইমামতি করেছেন তিনি। মানে কতটা ইসলামী মূল্যবোধ তাদের মধ্যে ধারণ করলে এই জিনিসগুলো সম্ভব হয়। এছাড়া ইসলামী শিক্ষা, কোরআন শিক্ষা ব্যাপারে তারা খুব বেশি গুরুত্ব আরোপ করে। বিভিন্ন জায়গায় ইসলামিক সিম্বলগুলোকে তারা খুব গুরুত্বের সাথে রাখে এবং দেখে। তো এগুলো তাদের উন্নতি অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়নি। খুদ আমেরিকার ডলারের মধ্যে তারা উই ট্রাস্ট ইন গড উই ট্রাস্ট তারা লিখে রেখেছে। এরকম পৃথিবীর অনেক দেশ তারা যার যার জায়গা থেকে ধর্ম বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের দেশে অবাক করা বিষয় হলো যে উন্নতির নামে আপনার ইসলামের বিভিন্ন নাম নিশানাগুলোকে মুছে ফেলা হচ্ছে। এই যে মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে আপনার সম্প্রতি যে লোগো থেকে কোরআন আয়াত সরিয়ে দেওয়া হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ইসলাম মুসলিম শব্দগুলো সরিয়ে দেওয়া হলো, এগুলো কেন সরিয়ে দেওয়া হলো? অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার জন্য। এই শব্দগুলো কি আমাদেরকে কোনো ক্ষতি করছিল? এগুলো সরিয়ে দেওয়ার কারণে কি আমরা কোনো উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি? তো এই যে একটা প্রবণতা আমাদের দেশে আছে, মালয়েশিয়াতে সেই জিনিসটা নাই। এটা দেখবার মতো। আর প্রবাসী বাংলাদেশে যারা আছেন তারা অনেকেই আছেন সেখানে গিয়ে স্বেচ্ছাচারী হয়ে যান, সেখানে গিয়ে আপনার দেশের মানমর্যাদা রক্ষা করার কথা ভুলে যান এবং মুসলমান হিসেবে তার দায়িত্বের কথা ভুলে যান। এটা শুধু মালয়েশিয়া না, বিভিন্ন জায়গাতে আমাদের ভাইরা অনেকেই এরকম হয়ে যান। আবার এর বিপরীতে কিছু মানুষ খুব অ্যাক্টিভ থাকেন, দাওয়াতের কাজ, ইসলাম প্রচারের কাজ এবং পরস্পর মিলেমিশে থাকার মতো বিষয় সেগুলো তাদের মধ্যে আছে। নুরুল কবির নূর আপনি লিখেছেন, ওমরা করার সময় ওমরার উপরের কাপড় হারিয়ে গেলে কি করণীয়? ওমরা করার সময় যদি ওমরার উপরের কাপড় হারিয়ে যায় তাতে ওমরা হয়ে যাবে, কারণ উপরের যে কাপড়টা এটা পুরাটা মানে ফরজ না, সুন্নাহ। তো যদি হারিয়ে যায় তাহলে ওমরার বাকি কাজ, ধরুন তওয়াফ করতে গিয়ে এটা হারিয়ে গেল, তাহলে বাকি কাজ তিনি সম্পন্ন করলে ইনশাআল্লাহ তার তওয়াফ সাই হয়ে যাবে। তবে যদি যখন হারিয়ে গেছে তারপর তিনি বাইরে গিয়ে আরেকটা কাপড় সংগ্রহ করে তওয়াফ যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার কন্টিনিউ করলেন, বা সাই যে জায়গা ছিল সেখান থেকে আবার কন্টিনিউ করলেন, তাতেও তার ওমরা হয়ে যাবে। এমনি আব্দুল হাকিম আপনি লিখেছেন, কপালে হাত দিয়ে ঘুমালে নাকি সমস্যা হয়, সম্পর্কে জানতে চাই। দেখুন, কপালে হাত দিলে আমরা অনেকে মনে করি যে তার কোনো বিপদ হবে, তার কোনো ক্ষতি হবে। তো আসলে কপালে হাত দিলে কোনো ক্ষতি হয়, অনেকে বলে যে কপালে হাত দিলে স্ত্রী মারা যায়। তো এগুলো আসলে কোনো সঠিক কথা নয়, ভিত্তিহীন কথা। তবে জাহান্নামীদের শাস্তি দেওয়ার যে ধরন আছে সেই ধরনের সাথে সাদৃশ্য হয় এরকম কোনো অবস্থায় মানুষ যেন না থাকে, সে ব্যাপারে কোরআন হাদিস আমাদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে। তবে কপালে হাত দিয়ে ঘুমালে যে মানুষের যে ক্ষতি হয় সেই ক্ষতি হয়, ব্যাপারটা এরকম নয়, কোরআন হাদিসে এরকম কোনো কিছু প্রমাণিত নয়। আয়েশা সাহেব আপনি লিখেছেন, আমাদের সমাজে প্রচলিত আছে চন্দ্রগ্রহণের সময় হাঁটাহাঁটি করতে হবে, কোনো কিছু কাটাকাটি করা যাবে না, তাহলে গর্ভের সন্তানের শারীরিক ত্রুটি হতে পারে। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়ে বহু মানুষ আমাদের কাছে প্রশ্ন করে থাকেন। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারী এটা করতে পারবে না, অমুকে এটা করতে পারবে না, সাধারণ মানুষ হাঁটাহাঁটি করতে পারবে না, এগুলো সবগুলোই কুসংস্কার। এগুলো কোরআন হাদিসের কোথাও বলা হয়নি। চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণের সময় একজন ইমানদার নারী হোক পুরুষ হোক তিনি ইস্তেগফার করবেন, আল্লাহর দিকে ধাবিত হবেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সালাত আদায় করবেন। এর বাইরে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে কেন্দ্র করে আসলে আর কোনো কিছুই কিন্তু করা নেই। এরপরে হাসান রেজা লিখেছেন, রাতে নখ কাটা যাবে কিনা? রাতে নখ কাটাতে কোনো অসুবিধা নেই। একসময় মুরব্বীরা বলতেন যে রাতে নখ কাটলে এই হবে সে হবে। এগুলো আসলে হয়তো বাচ্চারা রাতে নখ কাটতে গেলে তাদের হাত কাটা যেতে পারে, তাদের অসুবিধা হতে পারে, সেই কারণে হয়তো তারা সাবধান করেছেন, সতর্ক করেছেন। এর বাইরে আসলে কিছু না। রাতে নখ কাটলে কোনো অসুবিধা হবে এরকম না, কোনো ক্ষতি হবে সেরকম না, কোনো গুনাহ হবে সেরকমও কোনো কিছু না। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, সম্প্রতি বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের লোগো পরিবর্তন করা হয়েছে। লোগোতে আগে প্রভু আমার গান বাড়িয়ে দাও আয়াতটি যুক্ত ছিল, নতুন লোগো থেকে এটা তুলে দেওয়া হয়েছে। পাবলিক প্রতিষ্ঠানকে ইসলামী চিহ্নমুক্ত করার প্রয়াস সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। ভাই সাইফুল ইসলাম, আমরা জানি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় খুব বেশি দিন হয়নি, অতি সম্প্রতি তারা তাদের লোগো পরিবর্তন করেছে এবং সেখানে প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও এই কথাটি যে লোগোতে ছিল সেটি বাদ দেওয়া হয়েছে। আমরা মনে করি এটি অত্যন্ত গর্হিত একটি কাজ করা হয়েছে। মুসলিম মানে সংখ্যাগরিষ্ঠ দেশে, সমাজে বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলাম বিভিন্ন ছোঁয়া থাকবে, সেটাই স্বাভাবিক। আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা যদি বলেন, সেখানে কিন্তু সেখানকার সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের বিভিন্ন আপনার ধ্যান ধারণা, বিশ্বাস এবং তাদের ধর্মীয় বিভিন্ন কথা উক্তি তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় লেগে আছে। এবং আমরা ইউএসএ ডলারের কথা বলতে পারি, সেখানে লেখা আছে যে ইন গড উই ট্রাস্ট। এবং আমরা আরও জানি পৃথিবীর অনেক দেশ, মালয়েশিয়ার কথা বলতে পারি যে মালয়েশিয়ার মতো একটি দেশ, মুসলিম প্রধান দেশ, এটা রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, অন্যদের ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু সেখানে নাস্তিক হয়ে কেউ নাস্তিকবাদ প্রচার করবে সে সুযোগ নেই। এরকম আরও অনেক বিষয় সে সমস্ত সে দেশে আছে। এগুলো কোনোটা তাদের উন্নতি অগ্রগতির পেছনে বাধা হয়ে দাঁড়ায়নি। গোটা পৃথিবীর সভ্যতায় বিনির্মাণ হয়েছে মূলত ধর্মের উপরে দাঁড়িয়ে। তো আমাদের দেশে
বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ধর্ম বিযুক্তির যে অপচেষ্টা, এটা আজকে নতুন নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আপনার ইসলাম মুসলিম শব্দগুলো বাদ দেওয়ার অপচেষ্টা করা হয়, অথচ এইটাকে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন মুসলিমরা। তখন হিন্দুদের প্রভাব অনেক বেশি ছিল, বরং হিন্দুদের একটা বড় অংশ বাধাও দিয়েছেন। যাই হোক, সেটা অতীত ইতিহাস, এখন তো আর কেউ বিরোধিতা করছেন না, মিলেমিশে হিন্দু মুসলিম সবাই সেখান থেকে জ্ঞানার্জন করবেন। বাট মুসলিমদের অবদান আছে, মুসলিমদের দান করা জমিতে, মুসলিমদের উদ্যোগে একটা প্রতিষ্ঠান হয়েছে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে একটা শিক্ষা প্রতিষ্ঠান থাকবে, সেখানে ইসলামের ছোঁয়া থাকবে, সেটাই স্বাভাবিক। সেটাকে তুলে ফেলার যে অপচেষ্টা করা হয়ে থাকে, এটা খুবই গর্হিত। এই অপশক্তি তারা আকারে খুবই ছোট, পরিমাণে খুবই কম সংখ্যক মানুষ এটার সাথে জড়িত। এর বাইরে আলহামদুলিল্লাহ দেশের প্রায় সব মানুষগুলো কিন্তু এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে। অতএব আমাদের যার যার জায়গা থেকে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি। এবং পাবলিক প্রতিষ্ঠানগুলোকে ইসলামী চিহ্নমুক্ত করার যে প্রয়াস, এই প্রয়াস এদেশের মানুষের চিন্তাধারার বিরুদ্ধে যুদ্ধের সামিল। এদেশের মানুষের যে ধ্যান ধারণা আছে সেটিকে উপড়ে ফেলার যে চেষ্টা, সেটা এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সামিল। বিধায় এ কাজ যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করতে চাই, এবং এদেশের ধর্মপ্রাণ মানুষ যারা আছেন তাদেরকে বলতে চাই যে শান্তিপূর্ণভাবে এ ধরনের অন্যায় কাজের প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো আবদার থাকবে, তারা তাদের এই গর্হিত কাজ এটা থেকে তারা যেন ফিরে আসেন এবং লোক যেন পূর্বের অবস্থায় যায়। এবং ইতিপূর্বে যে সমস্ত প্রতিষ্ঠানকে এভাবে আপনার ইসলামী চিহ্নমুক্ত করার অপপ্রয়াস করা হয়েছে, সেগুলো কোনোটাই এদেশের মানুষের চিন্তাধারার প্রতিফলন সেখানে ঘটেনি। গণতন্ত্রের নাম দিয়ে মানুষের চিন্তাধারার প্রতিফলন ঘটবে না, বরং মানুষের চিন্তাধারার বিরুদ্ধে কোনো কিছু মানুষকে জোর করে গেলাতে চাইবেন, এটা তো রীতিমতো জঙ্গিপনা এবং সন্ত্রাস ছাড়া আর কি বলা যেতে পারে। এটাকে আমরা বলতে পারি যে এটা রীতিমতো সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া কালচার এবং সংস্কৃতি, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রদিয়া ইসলাম আপনি লিখেছেন, আমি অনেক গান দিয়ে ভিডিও করি, কিন্তু ওই ভিডিওগুলো আমার স্বামী ছাড়া কেউ দেখে না, এতে কি আমার গুনাহ হবে? আপনি গান দিয়ে ভিডিও করেন বলতে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে মিউজিকে হয়তো গান টান রাখেন, এই তো ব্যাকগ্রাউন্ড মিউজিক গান তো আপনার জন্য হারাম। সেক্ষেত্রে আপনার স্বামীও যদি সেটা দেখে তিনি হারাম কাজ করবেন। আর যদি আপনার নিজের গলার গান, আপনার কণ্ঠের গান দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেন এবং ভিডিও তৈরি করেন, সেটা শুধু আপনার স্বামী দেখেন, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনার স্বামীকে আপনি গান শোনাতে পারেন খালি গলায় কিংবা ভিডিওতে, সেটা একান্ত আপনার এবং আপনার স্বামীর বিষয়, সেখানে মিউজিকের সংযুক্তি না থাকলেই চললো। সেলিনা আক্তার লিখেছেন, কেউ যদি হারাম উপার্জন করে সে কি রিজিক বাড়ানোর জন্য আমল করতে পারবে? কেউ যদি হারাম উপার্জন করে তাহলে আল্লাহ তাআলার কাছে হালাল রিজিকের জন্য সে দোয়া করতে পারে, রিজিক বাড়ানোর জন্য আমল করতে পারে। রিজিক বাড়ানোর জন্য আমল করা মানে এই না যে তারা হারামের বৃদ্ধির জন্যই সে আমল করলো। সে আল্লাহর কাছে হালাল রিজিক আশা করে এবং সেই জন্য সে আমল করবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা মাঝামাঝি সময় পেরিয়ে গেছি। এই পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ দিলাম আমরা বিরতির পর আবার ফিরে আসবো সমাধান অনুষ্ঠানে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আসুন্নাহ ফাউন্ডেশন মসজিদ কমপ্লেক্স ও ইসলামিক সেন্টার একটি লালিত স্বপ্ন। ইনশাআল্লাহ শিক্ষা, সেবা ও দাওয়া সহ ফাউন্ডেশনের বহুবিধ কার্যক্রমের কেন্দ্র হবে এই কমপ্লেক্স। ঢাকার নতুন বাজারের অদূরে কেনা জমিতে শীঘ্রই নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সাদাকায়ে জারিয়ামূলক এই প্রকল্পে শরীক হতে পারেন আপনিও। অসহায় দরিদ্রদের দারিদ্র দূরীকরণ ও স্বাবলম্বীকরণের লক্ষ্যে আসুন্নাহ ফাউন্ডেশন পরিচালনা করছে স্বাবলম্বীকরণ প্রকল্প। স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এ যাবৎ প্রায় ৩,০০০ মানুষকে প্রশিক্ষণ ও স্বাবলম্বীকরণ উপকরণ প্রদান করা হয়েছে। আপনার জাকাতের অর্থে স্বাবলম্বী হতে পারে অসহায় দরিদ্র মানুষ। আসুন্নাহ ফাউন্ডেশনের জাকাত তহবিলে জাকাত পাঠাতে ভিজিট করুন www.asunnahfoundation.org/donate/zakat। প্রিয় দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগতম শরীর সমাধান অনুষ্ঠানে। আপনারা দেখছেন আসুন্নাহ ফাউন্ডেশন স্টুডিও থেকে সাপ্তাহিক সরাসরি সম্প্রচারিত প্রশ্নোত্তর অনুষ্ঠান শরীর সমাধান 205 নম্বর পর্ব। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন উত্তর দিয়েছি। এই পর্যায়ে আমি দেখতে পাচ্ছি জুবায়েদ এমডি জুবায়েদ আইডি থেকে আপনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আব্বুর পকেট থেকে না জানিয়ে টাকা নিলে গুনাহ হবে কিনা? বাবার পকেট থেকে সন্তান যদি না জানিয়ে টাকা নেন, তাহলে সেক্ষেত্রে যদি বাবা এবং সন্তানের মধ্যে একরকম বোঝাপড়া থাকে যে বাবা সন্তানকে পকেট থেকে এই সময় টাকা নিতে অনুমতি দেন বা এই ইস্যুতে টাকা নিতে চাইলে বাবা নিতে বলেন, এবং বাবা যদি এখন জানেন তাহলে তিনি অসন্তুষ্ট হবেন না, এই পর্যায়ে বোঝাপড়া থাকলে ঠিক আছে, এটা নেওয়া যাবে।
কিন্তু সেরকম যদি না হয়, বরং আপনি এটা লুকোচুরি করে নিচ্ছেন, লুকিয়ে নিচ্ছেন, বাবা টের পেলে সেটা অসন্তুষ্ট হবেন, তিনি রাগ করবেন, নিষেধ করবেন, তিনি অনুমতি দিবেন না, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই নাজায়েজ হবে, গুনাহ হবে। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনার ভরণ পোষণ বাবা দিচ্ছেন না, জুলুম করছেন, আপনার মৌলিক প্রয়োজন যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান, সেটুকু বাবা অ্যারেঞ্জ করছেন না, সেটুকু বাধ্য হয়ে আপনি নাবালেগ মানুষ তাহলে নিতে হচ্ছে, এরকম হলে সে নিতে পারেন। কিন্তু প্রাপ্তবয়স্ক হলে সেক্ষেত্রে সেই সুবাদেও আপনি বা সেই অজুহাতেও আপনি বাবার পকেট থেকে টাকা নিতে পারবেন না। আখতারুল ইসলাম আব্দুল্লাহ লিখেছেন, বয়স না মেলার কারণে অন্যের সার্টিফিকেট দিয়ে গার্মেন্টসে চাকরি নেওয়া কি বৈধ হবে? বয়স না মেলার কারণে আরেকজনের সার্টিফিকেট দিয়ে আপনি চাকরি নিয়েছেন, সেটা অবশ্যই অবৈধ হবে এবং অবশ্যই গুনাহ হবে। কারণ আপনি অন্যের যে সার্টিফিকেট আছে সেটা ব্যবহার করে প্রতারিত করেছেন কর্তৃপক্ষের কাছে, প্রকৃত সত্য আপনি লুকিয়েছেন, তো মিথ্যা কথা বলেছেন। যদিও চাকরি হয়ে যাওয়ার পরে আপনি হালাল উপার্জন যদি করেন, আপনার পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করেন, সেটি আপনার জন্য হারাম হবে না। বাট আপনার এই কাজটা অবশ্যই গর্হিত কাজ হয়েছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে আপনার তবে নাসুহা করা উচিত এবং কায় মনোভাবকে তওবা করা উচিত, এবং এ ধরনের গর্হিত কাজ যেন আর জীবনে কখনো না হয় সে মর্মে সংকল্প করা উচিত। শাকিল হোসেন লিখেছেন, নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কিনা? নেক সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী, যিনি আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, ধার্মিক, সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে। এটা হলো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া পেশ করতে হয়, আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতান ওয়া মা রাযাকতানা। আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন, সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন। এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নেককার হয়, সেই দোয়াই আল্লাহ তাআলার কাছে করা হয়। সেই সাথে আল্লাহ তাআলার কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে। সূরা ফুরকানের 14 নম্বর আয়াতে যে দোয়া আছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান-সন্ততিদেরকে আপনি আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দিন এবং আমাদের মুত্তাকিদের ইমাম বানিয়ে দিন। দোয়া করা যেতে পারে। এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য, সন্তান হচ্ছে না, সন্তানহীনতা দূর করার জন্য, ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য, বা ভালো সন্তান, আল্লাহর সন্তান যেন হয়, সেজন্য আল্লাহ তাআলার কাছে নির্দিষ্ট ফরম্যাটের দোয়া করতে পারেন, সাধারণ ফরম্যাটের বাইরে। সেই দোয়া বিভিন্ন নবী রাসূলগণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, যাকরিয়া আলাইহিস সালাম করেছেন। যেমন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করুন। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস। এভাবে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র সন্তান, ভালো সন্তান দান করুন, আপনি দোয়া শ্রবণকারী। এইভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা যেতে পারে। দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময় আমরা আল্লাহর কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি। মাহফুজ জামান আপনি লিখেছেন, জীবিত মা বাবার গুনাহের জন্য কি তাহাজ্জুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাপ চাওয়া যাবে? জীবিত মা বাবার গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি মাপ চাইতে পারেন, সেটা তাহাজ্জুদে চাইতে পারেন, অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি নিবেদন করতে পারেন। সালাতের পরে দোয়া কবুল হয়, সেই সময় দোয়া করতে পারেন। অবশ্যই আপনি আল্লাহ তাআলার কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন, দোয়া করবেন। সাদিন আহমেদ আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়েন না, অনেক চেষ্টা করে নামাজ পড়াতে পারি না, কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না, এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো? ভাই সাদিন, বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন। কোন কারণে যদি বাবা আপনার আহ্বান না শুনেন, আপনার কথা না শুনেন, তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন, আপনি চোখের পানি ফেলে তার জন্য দোয়া করতে পারেন। এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা, তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই, সেটি আপনার মাথায় রাখতে হবে। তামিমা নাসনিন চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন, ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা? ব্যাংক থেকে যদি আপনি ইসলামী শরিয়া ভিত্তিক যে ব্যাংকগুলো আছে, সেই ব্যাংকগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন, অর্থাৎ এক কথা সুদ মুক্ত লোন যদি নেন, তাহলে সেটা জায়েজ হবে। সুদ মুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন, কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ডওভার করলেন, অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ডওভার করে দিলেন। আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো, সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল, তাহলে এটা জায়েজ হবে। কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সেই টাকার এগেইনস্টে সুদ নিয়েছে, বিভিন্ন নামে বেনামে ঘুরিয়ে ফিরিয়ে, তাহলে সেটা জায়েজ হবে না। অতএব ব্যাংক ঋণ নেওয়া জায়েজ আছে যদি এটা সুদমুক্ত হয়, আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য 10টি হারাম ঋণের মতোই হবে। জান্নাত ফ্যাশন হাউস এর দিকে আপনি লিখেছেন, অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুনাহ হবে কিনা? অতীব প্রয়োজন বলতে কি বোঝায়? আমরা সাধারণত ব্যবসায় আমি একটু ব্যাক ফুটে পড়ে গেছি, এখন আমাকে
একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে, অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাংক লোন নিলে এটা হবে অতীব প্রয়োজন। মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয়, অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার, যে এটা না হয় মানুষ মরে যাবে, তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু মানে সুদি লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না। আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব, তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবো, এটা এরকম না। এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে, বাট এর কারণে আমি মরে যাবো, ব্যাপারটা সেই লেভেলের হয় না। অতএব এরকম ঠুনকো অজুহাতে কিন্তু আপনি সুদি লোন নিতে পারেন না। সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন, কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হবে? কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা? উত্তর হলো যে সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে, আমি প্রস্তাব করলাম, আমার পক্ষ বলে আমি কবুল করলাম, এরকম লেখাজোখা থাকলে সেটা জায়েজ হবে। বাট শুধুমাত্র কাবিন নামাতে স্বামীর ঘরে স্বামীর নাম, স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সই করে দিলেন, এতে কিন্তু বিয়ে হবে না। লিখিত ফরম্যাটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান, অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মহার বিনিময়ে বিয়ের প্রস্তাব করছি, ও পক্ষ লিখবে আমি কবুল করেছি। এরকম ফরম্যাট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে। এমনি রাকিব ভুঁইয়া আপনি লিখেছেন, আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না, বিভিন্ন চিন্তা ভাবনা মাথায় চলে আসে, তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি, এখন আমার করণীয় কি? দেখুন, প্রথমত আপনি কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন, যার শরণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা, সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে। সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয়, আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয়, সেজন্য দোয়া করবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়েন, আল্লাহ আপনি আমাকে হেদায়েত এবং সিরাতাল মুস্তাকিম দান করেন, তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যে সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করবেন। এর পাশাপাশি আপনার কোনো বিদগ্ধ মানুষের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিন, আমরা দোয়া করি। মারিয়া মাহমুদ আপনি লিখেছেন, পারিবারিক অশান্তি দূর করব কিভাবে? পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী স্ত্রীর মধ্যকার সমস্যা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই। স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে, বুঝতে হবে। সবর এবং শকর এই দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয়। আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি, বিধায় এই সমস্যার সমাধান হবে। আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে, সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে না, অন্তঃসমকাল তো আমার সামনে পড়ে আছে, আসল শান্তির জায়গা সেটি। অতএব আমি সবর করবো ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে শুকর আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তাআলা ভালো দিক রেখেছেন, ভালো অবস্থা রেখেছেন, যে ভালোটা অনেকের মধ্যে নেই। অতএব সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে শুকর আদায় করতে হবে। তো এই সবর শুকর হলো পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক বিষয়। তারপরও আরও ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরও একটু ডিটেলভাবে দিতে পারতাম। সুখী ইসলাম লিখেছেন, স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা, নাজায়েজ সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে? এর কারণে কোনো গুনাহ হবে না, কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না, যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুনাহ হবে, বাট সেরকম না। তবে সাধারণত অনেকে আপনার জাগ্রত অবস্থায় যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা অনেক বেশি করে, ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে। তো সেই রকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে, কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুনাহ হবে, কারণ সেটি আপনার ইচ্ছাকৃত আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, সেটি নিয়ন্ত্রণ করতে হবে। এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন, তাহলে সেক্ষেত্রে তার কারণে গুনাহ হবে না। প্রয়োজন আপনি শোয়ার সময় 3 কুল পড়ে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3বার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন। এটা সুন্নাহ, ঘুমের আগে প্রতিদিন এটি করবেন। ওযু করে ঘুমালেন, ডান কাত হয়ে ঘুমালেন, দোয়া দরুদ পড়ে ঘুমালেন, আল্লাহ তাআলা আশ্রয় নিলেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন।